আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই ধামাকা একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। ক্লাস অথবা সেমিনার যাই বলেন না কেন, আপনাদের জীবনের নতুন একটা ধার আজকে উন্মোচিত হবে, নতুন একটা ধার আজকে উন্মোচিত হবে ইনশাআল্লাহ। সো একটি সাহসী পদক্ষেপ, একটি আপনার যুগোপযোগী পদক্ষেপ আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। সো সেই ব্যাপারে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই সেশন, আজকের এই সেমিনার, আজকের এই পদক্ষেপ, আজকের এই ভিডিও আপনার পুরো গোটা জীবনে পরিবর্তন আনতে পারে আল্লাহ পাকের হুকুমে। সো দেরি করা যাবে না, আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই একটু দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই অন্যদেরকে জানিয়ে দিব যে যেখান থেকে লাইভটি দেখছি। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা হয়তো অনেকদিন ধরে পড়াশোনা করছি, আমরা দোয়া করি আপনারা যারা পড়াশোনা করছেন, চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সবার জন্য চাকরি হয়, সবার জন্য সুযোগের ব্যবস্থা হয়। কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনাদের চাকরি বাকরি না হয়, আপনারা কি হতাশ হবেন? আপনারা কি মন খারাপ করে থাকবেন? আপনারা কি না খেয়ে থাকবেন? না প্রিয় ভাই বোন আমার, আপনারা যেন জীবনে কোনো না কোনো কিছু একটা করে জীবন চালাতে পারেন, আপনাদের জীবনের চলার পথ যেন সুন্দর হয়, সুগম হয়, আপনাদের জীবনটা যেন স্কিলফুল হয়, সেই জন্যই কিন্তু আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আয়োজন, অর্থাৎ ঘরে বসে শিখুন। এক্স্যাক্টলি ঘরে বসে কি আয় করুন এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শিখে আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ুন। তো এই শিশু খুবই গুরুত্বপূর্ণ সেমিনার হবে, দ্রুত করতে হবে। আমরা সবাই একটু শেয়ার করে দিব, যে যেখান থেকে লাইভটি দেখছি দ্রুত সবাই শেয়ার করে কি করে দিব, ডান লিখে দিব, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। সো আজকে কিন্তু আমরা পুরো এক মাসের একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এর 1 মাস ব্যাপী আমরা বুট ক্যাম্প চালু করেছি। এখানটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইভেন না সেই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এর হেড অফ ফ্যাকাল্টি রয়েছেন, ডিন রয়েছেন এবং অন্যান্য আরো ডিজিটাল মার্কেটার রয়েছেন। তারা সবাই আপনাদেরকে সৎ পরামর্শ দিবেন অথবা সুপরামর্শ দিবেন যে আপনার আগামী দিনগুলি কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, কিভাবে আপনার চাকরি প্রস্তুতির পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট করে আপনার নিজের খরচ আপনি নিজে চালাতে পারেন। হ্যাঁ, মনে রাখবেন টিউশনি আপনারা হয়তো অনেকেই করেন, এটাও একটা ওয়ান কাইন্ড অফ স্কিল। তারপর অনেকে স্পোকেন ইংলিশ শিখছেন, এটাও একটা স্কিল। অনেকে কম্পিউটার শিখছেন, এটাও একটা স্কিল। অনেকে ডিজিটাল মার্কেটিং শিখছেন, ফ্রিল্যান্সিং শিখছেন। সো এই প্রত্যেকটাই হচ্ছে স্কিল। তো এতদিন হচ্ছে আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করছি, করবো ইনশাল্লাহ। বাকি পড়াশোনার পাশাপাশি এবার এমন একটা কিছু আমরা করব যেটা করলে ইনস্ট্যান্ট আপনার ইনকাম শুরু হবে ইনশাল্লাহ। তো সেটা নিয়ে আসলে আজকে কি বলো, খুব বড় রকমের একটা ধামাকা গুড নিউজ থাকবে। আমরা আজকে কিন্তু জানেন যে আমাদের সমস্ত ফ্রি ক্লাস বন্ধ রেখেছি রাত 9টায়, শুধুমাত্র আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর গুরুত্ব বোঝানোর জন্য অথবা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর ব্যাপারে খুব বড় একটা গুড নিউজ দেওয়ার জন্য। তো সবাই একটু শেয়ার করে লিখে দিব। আমরা চাই আজকে কমপক্ষে 1000 ভাই বোন আসুক, তাহলে আমরা কিন্তু আগামী 30 দিনের আপনাদের জন্য যে মহা প্ল্যান আমরা রেখেছি 30 দিন ব্যাপী, সেই প্ল্যান নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই 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 শেয়ার করে দিব। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ডিজিটাল মার্কেটিং এমন একটা ব্যাপার যে আপনার এখানে ফিজিক্যাল পরিশ্রম খুব বেশি হয় না, আপনি ঘরে বসে থেকেই করতে পারবেন। ইভেন আপনি ছেলে হন বা মেয়ে হন, ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো এতদিন আপনারা এই ব্যাপারগুলো ভাষা শুনেছেন, হয়তো বড় ভাইয়ের মুখ থেকে, বড় বোনের মুখ থেকে, হয়তো বন্ধু অথবা বান্ধবীর মুখ থেকে, অমুকে 1 লাখ টাকা কামায়, 5 লাখ টাকা কামায়, 7 লাখ টাকা কামায়, বাড়ি করেছে, অমুক করেছে, তমুক করেছে। আজকে এই ব্যাপারগুলো একদম হাতে কলমে আপনাদেরকে ধরে ধরে শেয়ার করা হবে ইনশাআল্লাহ, যে কিভাবে আসলে এই ব্যাপারগুলো হয়। দেখেন, আপনারা হয়তো আমাদের জন্য দোয়া করতে বাধ্য হবেন, আমাদের টিউটোরিয়াল কর্তৃপক্ষের জন্য বা টিউটোরিয়াল টিমের জন্য দোয়া করতে বাধ্য হবেন, অথবা সাইদুল স্যারের জন্য, অথবা সাইদুল স্যারের সমস্ত সহকর্মীদের জন্য দোয়া করতে বাধ্য হবেন যে আমরা আপনাদেরকে ভালোবেসে কি পরিমাণ চিন্তা করেছি। আমরা চিন্তা করেছি যে আমাদের ভাই বোনরা এই দেশের যে চলমান অবস্থা, সার্কুলার নাই, এই নাই, সেই নাই, বিভিন্ন রকমের সমস্যা। সার্কুলার আসে না, আসলেও চাকরি হচ্ছে না, আর চাকরি হলেও আসলে সবার হয় না, হওয়ার সম্ভাবনা। আমি বলছি না যে আপনাদের চাকরি হবে না, আমরা মন থেকে দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে উত্তম চাকরির ব্যবস্থা করে দেন বা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু দেখেন, বাংলাদেশের বাস্তবতা এই যে আপনারা চাইলেও 100% কি বলবো, শিক্ষার্থীদের চাকরি সম্ভব না, 100% শিক্ষার্থীদের চাকরি হবে না। কিন্তু আমরা বলছি না যে আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন না, অবশ্যই করবেন। কিন্তু চাকরি পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট করে আপনি কিভাবে সামনের দিনগুলোতে সুন্দর একটা ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারেন আল্লাহ পাকের হুকুমে, সে ব্যাপার নিয়েই কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আমরা কি সবাই শেয়ার করেছি? একটু সবাইকে শেয়ার করেছি? কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখবো। আমরা কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখবো, 5 শেয়ার ডান অথবা 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে আমরা কি লিখবো? 5 ডান, 5 ডান।
আপনারা পড়াশোনার পাশাপাশি দেখেন এটা এখানে মজার একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনাকে ফিজিক্যালি কোথাও ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে থেকে কাজ করতে পারবেন। এমন না যে আপনাকে অফিসে যেতে হবে, অন্য কোথাও যেতে হবে, চাইলে আপনি ঘরে থেকেও কাজ করতে পারবেন অথবা অফিসিয়াল ভাবে কাজ করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি যদি দক্ষতা আপনি শিখে রাখতে পারেন, যেমন দেখেন আপনাদের জন্য আমাদের যে প্ল্যান, আমাদের যে পরিকল্পনা, সেটা সত্যি কি বলবো মানে প্রশংসার দাবি রাখে। কেন বললাম? কারণ দেখেন আমরা আপনাদের অনুরোধে ইংলিশ কোর্সের ব্যবস্থা করেছি। কেন? আমরা এটা বিশ্বাস করি যে আপনাদের সবার চাকরি হবে, কিন্তু কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় সেজন্য যেন আপনারা বিপদে না পড়েন, কোনোদিন কারোর কাছে যেন হাত পাততে না হয়, আমরা সেজন্য কিন্তু ইংলিশ বেসিক কোর্সের ব্যবস্থা করেছি, যে বেসিক কোর্সের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ স্বাবলম্বী হয়ে ইনকাম করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে স্পোকেন কোর্সের ব্যবস্থা করেছি, যেন আপনি স্পোকেন শিখে আপনি কোনো না কোনো কিছু একটা করতে পারেন। ফাইনালি আমরা আপনাদের জন্য জবের ব্যাপারটা তো আমরা অনেকদিন ধরেই কাজ করতেছি, জব রিলেটেড যে কাজগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন নিয়ে বা 10 গ্রেড নিয়ে। ফাইনালি আপনাদের কি বলবো যে লাস্ট আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যে চেষ্টা, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যে কি বলবো প্রচেষ্টা, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং। এই বর্তমান যেই সময়টা চলতেছে, আপনি এআই এর ব্যবহার জানলে, ডিজিটাল মার্কেটিং জানলে বা ফ্রিল্যান্সিং এই ব্যাপারগুলো যদি আপনি টুকটাক জানেন, আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন, কোথাও আপনাকে যেতে হবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সো এতদিন আপনারা শুধু গল্প শুনেছেন, অমুকে 1 লাখ কামায়, 5 লাখ কামায়, 7 লাখ কামায়। তো এই ব্যাপারগুলো আজকে হাতে কলমে আমাদের যারা ফ্যাকাল্টি ডিন রয়েছেন, ফ্যাকাল্টি হেড রয়েছেন, আমাদের যারা ট্রেনার রয়েছেন, তারা আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে কিন্তু আসলে অনেক বিষয় আলোচনা হবে। তো আমরা সবাইকে একটু শেয়ার করেছি, ঘোলা ঘোলা লাগতেছে কেন দেখেন তো? সবাইকে শেয়ার করেছি, দ্রুত দ্রুত সবাইকে শেয়ার করেছি। স্যার শুরু করে দেন। হ্যাঁ, আমরা শুরু করে দিব, আমরা এখনই শুরু করে দিব। আপনারা শেয়ার করলে আমরা এখনই শুরু করে দিব। সবগুলো গ্রুপে শেয়ার হয়েছে? ওকে ফাইন, সব জায়গায় শেয়ার করে দেন, আমাদের সকল ভাই বোনদেরকে জানাই দেন। যারা শেয়ার করে ডান লিখে দিবে, আমরা তাদের নামগুলো পরে শুনিয়ে দিব। দেখেন মজার ব্যাপার হচ্ছে, দেখেন চাকরি বাকরির জন্য তো আমরা পড়াশোনা করছি। তো অনেকের 1 বছরের চাকরি হয় আলহামদুলিল্লাহ, যাদের কপাল ভালো বা পড়াশোনার কি বলবো সিরিয়াসনেস খুব ভালো থাকে বা ডেডিকেশন ভালো থাকে। অনেকের আবার 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর পরে চাকরি হয় না, বা 4 বছর, 5 বছর পরে চাকরি হয়, অনেকের একেবারেই হয় না। সো ফাইনালি এই যে আপনার হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের চাকরি বাকরি তো হবে ইনশাআল্লাহ। চাকরি বাকরি না হলেও যেন কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়, কোনোদিন আপনাকে দুঃখিত হইতে না হয়, হতাশ হইতে না হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। বলেন আমাদের আয়োজন কেমন লাগলো, দ্রুত বলেন। এই তো সবাই খুশি, গুড, ফাইন। সো আমরা দেরি করবো না, এখনই শুরু করে দিব। আমি অনুরোধ করছি আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর যেই হেড হিসেবে থাকবেন আমার পাশাপাশি, এক্স্যাক্টলি আমাদের যিনি ফ্যাকাল্টি হেড আরিফুজ্জামান স্যার, আমি স্যারকে অনুরোধ করবো, স্যার মেহেরবানি করে অবশ্যই আপনি সামনে এসে আপনার কাঙ্ক্ষিত আসন গ্রহণ করবেন। স্যার আমাদের ফ্যাকাল্টি হেড হিসেবে থাকবেন আরিফুজ্জামান স্যার, যিনি বেশ অনেক বছর ধরে এক্স্যাক্টলি এই লাইনে কাজ করছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর স্যার আপনি যদি আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতেন, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গেস্ট রয়েছেন, আমাদের সম্মানিত গেস্টকে ডাকবো, যিনি অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার, সারা বাংলাদেশে শত শত শিক্ষার্থীকে উনি ট্রেন আপ করেছেন, এবং তার শিক্ষার্থীরা এখন কি বলবো শত শত ডলার অথবা হাজার হাজার ডলার ইনকাম করে আলহামদুলিল্লাহ। তো স্যার প্লিজ আপনি কিছু বলেন স্যার। জি, প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি ছোট করে আমার পরিচয়টা দিব এবং আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল মার্কেটার। আমি 2016 সাল থেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং এই ফিল্ডে কাজ করে আসছি, এবং নিজের বেশ কিছু বিজনেস আমি নিজেই অপারেট করে থাকি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। তার ভিতরে উল্লেখযোগ্য আমাদের সফটওয়্যার কোম্পানি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আরও বেশ কিছু নিজের বিজনেস, যেমন ল্যান্ড প্রপার্টিজ বিজনেস, এবং দেখা গেল যে আরও বেশ কিছু বিজনেস আমি নিজেই অপারেট করছি। তো 2016 সাল থেকে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ করে আসছি। তো আমার এই ছোট্ট এই জার্নিতে, 10 বছরের জার্নিতে যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করেছি, আপনাদের জন্য আমরা এটা এক্সপ্লোর করব, এবং আপনাদের এই শেখার যে জার্নিতে যখন যে সমস্যাগুলো হয়ে থাকে, আমরা আপনাদের কাছে আমাদের অভিজ্ঞতার আলোকে সব কিছু শেয়ার করব, এবং পাশাপাশি আপনাদের যত সমস্যা আছে সেগুলো আমরা সলভ করব, এবং আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় ডেডিকেটেডলি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং এই পুরা জার্নিতে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ফ্রেন্ড হিসাবে, নট মেন্টর হিসাবে। আপনারা আমাকে সবসময় অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সবসময় পাশে পাবেন, আপনাদের সুবিধা অসুবিধা। এবং যেহেতু এই স্কিলটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, এজন্য আপনারা ধাপে ধাপে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন।
যেমন আমাদের শুরু থেকেই যদি বলি, আমাদের শুরু থেকেই যে মার্কেটিং ফিল্ডে ফেসবুক মার্কেটিং থেকে আমাদের যে কোর্স শেখা শুরু হবে, তো সেইখানে দেখা গেল যে ছোট ছোট জিনিসগুলোতে আপনারা প্রবলেম ফেস করবেন। তো আপনারা ওয়ারিড না হয়ে, বিরক্ত না হয়ে এবং হতাশ না হয়ে সবসময় আমাদের উপরে ভরসা রাখবেন, এবং আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমরা সলভ করতে দায়বদ্ধ, এবং আমরা ইনশাআল্লাহ সেটা করবো। শুধুমাত্র আমাদের এখানে অনেক হাজার হাজার স্টুডেন্ট ভাই বোন থাকে, তো একটু আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলেই আপনাদের যে সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল সলভ করতে পারবো। তো যেহেতু আমাদের এই কোর্সটা রিসেন্টলি শুরু হয়েছে, এজন্য শুরুর দিকে একটু ভুল ত্রুটি থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যেহেতু সাইদুল স্যার আছেন, উনার জায়গাতে আপনারা তো জানেনই, উনার উপর আস্থা, বিশ্বাস, ভালোবাসা আপনাদের অসংখ্য। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদের এই আস্থা, ভালোবাসা, স্বপ্নের জন্য আমরা রক্ষা করতে পারি। এজন্য সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই জার্নিটা যেন সাকসেসফুলি আমরা রান করতে পারি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। আমি জাস্ট আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে প্রিয় ভাই বোন আমার, আমাদের এই যে চাকরি বাকরির জন্য আমরা পড়াশোনা করছি, আমি আবার বলছি এবং বারবার বলছি, আমরা দোয়া করি মন থেকে আপনাদের প্রত্যেকের চাকরি হোক। কিন্তু আসলে এটা এটা একদম 100% সত্য অথবা শতভাগ সত্য কথা যে চাকরি বাকরি আসলে সহজে হতে চায়। অনেকের ভাগ্য ভালো হলে 1 বছরের মধ্যে চাকরি হয়ে যায়, অনেকের 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর সময় লেগে যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এটা যেহেতু হচ্ছে এমন একটা কোর্স অথবা প্র্যাকটিক্যাল একটা কোর্স বলা যেতে পারে, বা প্র্যাকটিক্যাল একটা নলেজ অথবা প্র্যাকটিক্যাল একটা দক্ষতা, যেটা মোটামুটি ধরেন আপনি 3 মাসের একটা কোর্সে ভর্তি হইলেন, দেখা গেলো যে 1.5 মাস পরে আপনার ইনকাম শুরু হয়ে গেছে, অথবা 1 মাস পরে আপনার ইনকাম শুরু হয়ে গেছে, অথবা 2 মাস পর থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেছে। তো এটা মানে কি বলবো, সহজ, সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মানে ফলদায়ক একটা কোর্স বলা যেতে পারে, অথবা সবচেয়ে দ্রুত ফলদায়ক একটা দক্ষতা বলা যেতে পারে, যে আপনি মোটামুটি 2-3 মাসের মধ্যেই এটা রেজাল্ট বুঝতে পারবেন। পড়াশোনার রেজাল্ট বুঝতে একটু সময় লাগে, মোটামুটি 20 বছর 30 বছর পড়াশোনার পরে চাকরি বাকরি হয়, অনার্স মাস্টার্স পাস করার পরে চাকরি বাকরি হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত অনেক ছোট ভাই বোন রয়েছে, যে মোটামুটি 2-3 মাসের মধ্যেই দেখা যায় যে আল্লাহর মতো একটা ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় বা ইনকাম শুরু হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আসলে বেসিক্যালি এটার প্রতি আমার আগ্রহ, এটার প্রতি যোগ। তো অনেক আগে থেকে আমার একটা ইচ্ছে ছিল যে এমন কিছু আমার প্রিয় ভাই বোনদের বা শিক্ষার্থীদের জন্য করা, যে আমাদের অনেক বেকার ভাই বোন রয়েছে যাদের গ্রামে বাড়ি যেতে পারে না, ঈদে বাড়ি যেতে পারে না, কেন বেকার, বাবা মা পর্যন্ত আসলে কি বলবো চায়ের দোকানে গিয়ে মুখ দেখাতে পারে। এই জন্য আমার অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমার ভাই বোনদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে ইনকাম করার মতো যোগ্যতা সম্পন্ন করা যায়, যেন চাকরি বাকরির পড়াশোনা তো করবেই, আপনি চাকরিজীবী হন অথবা ছাত্র হন, স্টুডেন্ট হন, আপনি যদি এসএসসিতে পড়েন বা ইন্টারে পড়েন, যেই ক্লাসের হন না কেন, মোটামুটি সবার জন্য ইনকামের একটা ব্যবস্থা হয়। সেই জন্য আসলে এটার আয়োজন করা, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন, এবং আশা করি এবার আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনাদের বেকারত্ব দূর হবে এবং আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে। এই পর্যায়ে আমি ডেকে নিব আমাদের আজকের সম্মানিত স্টুডেন্টরা করে থাকে যে একটা কোশ্চেন আমাদেরকে বিশেষ করে এসে থাকে যে স্যার আমি ফোন দিয়ে শুরু করতে পারবো কিনা, বা ফোন দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং করতে পারবো কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনারা ফোন দিয়ে শুরু করতে পারবেন যখন আপনি বেশ কিছু ক্লাসগুলো, আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলো আপনি করে দেখে যদি আপনার ভালো লাগে যে না আপনি এই ফিল্ডটা এনজয় করছেন বা আপনি এটা পারবেন, আপনার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্ট আছে, তখন আপনি এটাতে ইনভেস্ট করবেন। ফার্স্টেই দেখা গেলো যে আপনি একটা কম্পিউটার কিনলেন বা এখানে একটা বড় পরিমাণ ইনভেস্ট আপনি করলেন, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে আপনাকে মনে হলো যে এই কোর্সটা আমার জন্য না, বা আমি করতে পারবো না, তখন তো এই ইনভেস্টটা করা আপনার জন্য বৃথা। এজন্য বলি ভাই বোন যে আপনারা আগে ফোন দিয়ে শুরু করেন, বেশ কিছুদিন ক্লাসগুলো করতে থাকেন, এরপরে যখন আপনি প্রফেশনালি নেবেন, এটা অ্যাজ এ প্রফেশন হিসাবে নেবেন যে না আমি এই ফিল্ড থেকে ইনকাম করতে চাই এবং আমি এই ফিল্ডটাতে আমি লম্বা সময় ধরে সাস্টেইন করতে চাই। একটা জিনিস মনে রাখবেন, এই ফিল্ডটা কিন্তু অন টাইমের জন্য না, যে আমি বেশ কিছুদিন শুরু করব, কিছুদিন পরে যে আমি ছেড়ে দেবো, বিষয়টি এরকম না। এই ফিল্ডে যখন আপনি একবার মজা পেয়ে যাবেন, আপনার ভালো লেগে যাবে, আপনি যখন এটাতে ইনকাম করা শুরু করবেন, তখন আপনি এটাকে লাইফ ওরিয়েন্টেড করে নেবেন, অর্থাৎ লাইফের কেরিয়ার হিসেবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই কেরিয়ারটা ধরে রাখতে পারবেন। কারণ আমরা যদি শুরুতেই বলি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমরা বিভিন্ন বিজনেসকে ডিজিটালি মার্কেটিং করব, তাই না? এটা আমাদের মেইন কোর্সের হচ্ছে উদ্দেশ্য। তো পৃথিবীতে যতদিন বিজনেস থাকবে ততদিন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। অনেকে দেখা গেল যে কিছুদিন পরে ছেড়ে দেয়, হতাশ হয় যে না আমার দ্বারা হচ্ছে না।
এইখানে দেখা গেল যে ইনকাম করতে গেলে একটু তো কষ্ট করতে হবে, তাই না? তো আপনি ইনস্ট্যান্ট যখন একটা ইনকাম শুরু করবেন তখন আপনাকে একটু এফোর্ট দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে মূল সারাংশ, যে আপনি ফোন দিয়ে ক্লাস করা শুরু করেন, ক্লাস করতে থাকেন, বিভিন্ন বেসিকগুলো আপনি শুরু করে থাকেন, এরপর আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। এক্স্যাক্ট, ঠিক আছে স্যার। অনেক ধন্যবাদ স্যারকে অসাধারণ কথা বলার জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিব আমাদের আজকের সম্মানিত গেস্ট এবং আমাদের অনেক অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার, শ্রদ্ধেয় এক্স্যাক্টলি আচ্ছা আশাদুল ইসলাম তানজিল স্যার। আচ্ছা আশিকুল ইসলাম তানজিল স্যারকে, স্যার প্লিজ মেহেরবানি করে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি ভালো আছেন। আমাকে আজকে ফ্লোর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে যে উদ্দেশ্যে আসলে আসা, যে আসলে কিছু একটা শিখবো এবং শিখে যাতে ইনকাম করতে পারি, স্যারের কথা থেকে আমি আসলে একটু রিপিট করি। সেটা হলো যে দিন শেষে আপনারা সবাই চাকরির জন্য চেষ্টা করছেন, দিন রাত এক করে নিজের রাতের ঘুম, সকালের আরামের ঘুম নষ্ট করে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আসল বাস্তবতাটা হলো যে আসলে দিন শেষে কতজন আসলে সফল হতে পারবো? 10%, 20%, 30% হয়তো বা সর্বোচ্চ আমরা চাকরি পাবো। বাকিরা কি ব্যবসার দিকে যাব, নাকি আমরা কি করব, ফ্রিল্যান্সিং করব? একটা বিশাল রকমের একটা কনফিউশনের ভিতরে আছেন। আর যারা অলরেডি পড়াশোনার একটা স্টেজ পার করে ফেলেছেন, অনার্স বা মাস্টার শেষ করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা আরও অনেক বেশি। নিজের পরিবারের একটা বিশাল রকম ডিমান্ড থাকে, সমাজের একটা ডিমান্ড থাকে, যে আপনি আসলে বেকার কথাটা খুব অনেক বেশি আমাদের জন্য কি একটা কলঙ্কজনক, বা এত পড়াশোনা এত কিছু করার পরেও আমাদেরকে লক্ষ লক্ষ লোকজনের সাথে কিন্তু পরিশ্রম করতে হয়, বা পরীক্ষা দিয়ে নিজেদেরকে আবার দক্ষ করা, বা আমি আসলে ফিট কিনা সেই চাকরির জন্য, সরকারি চাকরির জন্য প্রচুর কম্পিটিশন। সো এই জিনিসটা যাতে আসলে না হয়, দিন শেষে যাতে আমরা আমাদের যে যেই লাইনে আছেন না কেন, যে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন কিনা, সবার জন্য একটা কমন সলিউশন দরকার। এটা হলো ক্যারিয়ার সলিউশন। দিন শেষে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আমাদের আলটিমেট গোল কিন্তু হলো স্বাবলম্বী হওয়া অথবা ইনকাম করা। তো যে যেই এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন না, যে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছেন না কেন, যে কম্পিউটার নলেজ বা ইংলিশের দুর্বলতা যাই থাকুক না কেন, বর্তমানে কিন্তু এআই এর যুগ, এখানে কেউ আসলে পিছিয়ে নাই। এবং স্যারের একটা ইনিশিয়েটিভকে আমি খুবই ধন্যবাদ দিব, সেটা হলো ইংরেজির উপরে দক্ষতা। সো পৃথিবীতে নিজের মাতৃভাষার পরে একমাত্র একটা ল্যাঙ্গুয়েজ যেটা আসলে জানলে এখন এই এআই এর যুগে আপনার আসলে কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি নাই, থাকবে না। কারণ কি, আপনার যে কোনো সমস্যার যে কোনো ধরনের সলিউশন কিন্তু দেওয়ার জন্য চ্যাট জিপিটির মতো সফটওয়্যার বা টুলসগুলো কিন্তু এখন আছে। সো চ্যাট জিপিটির মতো জিমিনি আছে, মাইক্রোসফটের কোপাইলট আছে। সো আমাদের লাইফ কিন্তু আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। সো এখন এত ইজি হওয়ার পরেও, এত টেকনোলজি, এত ডিভাইস, আইফোন, শাওমি, এইটা সেটা এত ফোন আসার পরেও আমরা আসলে কিন্তু এখনো পিছিয়ে আছি। কারণ কি? কারণ হলো আমাদের ফোকাসটা কিন্তু মূলত এককেন্দ্রিক হয়ে গেছে, একাডেমিক, এবং একাডেমিক শেষ হলে তারপরে গিয়ে আমরা আসলে ইনকামের দিকে যাব, যেটা আসলে আমাদের জন্য এখন খুবই পিছিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি কিন্তু আমরা টিউশনই করি, কিন্তু টিউশনে কিন্তু আলটিমেটলি আমার চাকরির গ্যারান্টিটা দিতে পারছে না। বা যে কোনো জায়গায় আপনি চাকরির জন্য যান, আমাদের দুটো জিনিস বলে, যারা ফ্রেশার তাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমার তো অভিজ্ঞতা নেই, তাহলে আমাকে কেন দিবে? এই জায়গাটার আসলে গ্যাপটা মিট করবে আমাদের স্কিল থাকা। আপনি যদি ভালো ইংরেজি বলতে পারেন, আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, আপনার যে কোনো পড়াশোনার পাশাপাশি যে স্কিলটাই থাকুক না কেন, দিন শেষে কিন্তু সেটা আপনাকে ভ্যালুয়েট করবে। কারণ একটা চাকরিতে আপনি শুরুতে গেলে আপনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো স্কিল নাই, সে আপনাকে 6 মাস ইন্টার্নশিপের সুযোগ দিবে, সময় দিবে, সে কিন্তু আপনাকে 5 থেকে 6,000 বা সর্বোচ্চ হয়তো বা 10,000 টাকা আপনাকে দিবে। কিন্তু আপনার বয়সী আরেকটা ছেলে বা মেয়ে, সে কিন্তু ঠিকই 20 বা 25,000 অথবা অনেকে আছে 30,000 টাকাতেও কিন্তু স্যালারিতে জয়েন করে। এমনও হয়তো বা দেখবেন যে আপনার সাথে একই বিশ্ববিদ্যালয় বা একই কলেজে পড়া শিক্ষার্থী বা আপনারই বন্ধু, সে কিন্তু 80-85,000 টাকা দিয়ে ব্যাংকে এমটিও হিসেবে জয়েন করতেছে, কিন্তু আপনার কিন্তু ওই 10,000 টাকা টিউশনি ম্যানেজ করতে অথবা 10,000 টাকার চাকরি ম্যানেজ করতে কিন্তু দিন রাত এক হয়ে যাচ্ছে। সো এই যে ডিফারেন্সটা কেন, তার এবং আপনার ডিফারেন্সটা শুধুমাত্র একটা জায়গায়। রেজাল্টও হয়তো বা দেখা যায় অনেক ক্ষেত্রে প্রায় কাছাকাছি, কিন্তু মূল সমস্যাটা গিয়ে দাঁড়ায় হলো আমাদের স্কিল। আমরা আসলে কে কার থেকে কত বেশি নিজের স্কিলটাকে, নিজের কর্মদক্ষতাটাকে আসলে আমার চাকরিদাতা যে আছে তার কাছে। অনেকে হয়তো বা বিসিএস ভাইভাতে গিয়ে অনেক সময় বাদ পড়ে যান। এটার মতো দুর্ভাগ্যজনক আসলে সরকারি চাকরিতে হইতে পারে না। আপনি লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে কম্পিটিশন করে এমসিকিউ পাস করছেন, দেন রিটেনও পাস করে ফেলছেন, কিন্তু ভাইবার মধ্যে একটা জায়গায় আপনি হয়তো নার্ভাস হয়ে গেছেন, অথবা আপনি কোনো প্রশ্ন হয়তো সঠিক উত্তর দিতে পারেন না। এর মূল কারণটাই কিন্তু গিয়ে আসলে দাঁড়ায় আপনার পুরো সাইকোলজিটা তখন একাডেমিক কেন্দ্রিক একটা মাইন্ডসেট থাকে। কারণ দিন শেষে আপনি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হবেন, অথবা আপনি
এডুকেশন কার্ডে কোথাও যাবেন, আপনাকে কিন্তু দিন শেষে সাধারণ মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে মেশার অন্যতম একটা ভালো গুণ হলো আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে, এবং এক্সট্রোভার্ট হতে গেলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, আপনার যে কোনো ধরনের সফট স্কিল হোক আপনাকে অর্জন করতে হবে। এই জিনিসটা আমরা আমাদের এই একাডেমিক ক্যারিয়ারে করি না। সো এই জন্য আপনাদেরকে যাতে এই বাইন্ডিংসগুলোতে থাকতে না হয়, আপনি যাতে পিছিয়ে না থাকেন, খুব সহজে নিজের একটা ইনকাম সোর্স করতে পারেন। এবং বর্তমানে মার্কেটে আপনি অনেক ধরনের স্কিল আছে, সেটার মধ্যে আপনি গ্রাফিক ডিজাইন ধরতে পারেন, ওয়েব ডিজাইন ধরতে পারেন, ডিজিটাল মার্কেটিং ধরতে পারেন, দেন আপনি ভিডিও এডিটিং ধরতে পারেন। অনেক 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 স্কিল বলে স্কিলের শেষ নাই। এক ওয়েব ডিজাইনেরও হয়তো বা 10 থেকে 15 রকম আলাদা কি প্ল্যাটফর্ম আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বিভিন্ন ধরনের বিষয় আছে, বাট সেখানেও কিন্তু আলটিমেটলি আমরা পিছিয়ে আছি। সো এখন অনেক ধরনের অনেকে ম্যাথ নিয়ে অনেক মানে কি বলে একটু দুর্বলতা কাজ করে, এই জন্য হয়তো বা ওয়েব ডিজাইন বা কোডিং নিয়ে ভয় কাজ করে, এইসব কারণে যায় না। তো একটা কমন স্কিল, যে স্কিলটা আসলে সবার জন্য, সব ব্যাকগ্রাউন্ডের সবার জন্য, সেটা হলো এই ডিজিটাল মার্কেটিং। কেন নিয়ে আসা হয়েছে? আচ্ছা, অনেকে বলছেন ইনকাম, আচ্ছা ইনকামের পর্যায়টা আমি আসবো অবশ্যই। আজকে উদ্দেশ্যটা আমাদের আসলে আপনাকে একটা গাইডলাইন দেয়া যে আসলে কিভাবে ইনকামগুলো হয়। স্যার যেহেতু বলেছিলেন যে আমার অনেক শিক্ষার্থী বা যারা আসলে লার্নার আছে, তারা হয়তোবা কেউ শেখার সাথে সাথেই হয়তোবা শুরু করে দিয়েছে ইনকাম, হয়তোবা বেশি না 10 থেকে 15 দিন পরেই হয়তোবা তার একটা ছোট্ট একটা স্কিল দিয়ে সে হয়তোবা 5-7 হাজার টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে, কিন্তু আপনি সেটা পারছেন না। কারণ কি? ছোট্ট 2-3টা ইনফরমেশন। আমরা অনেকেই একটা কমন জিনিস দেখবেন, সরকারি চাকরির পরীক্ষায় আপনি যদি টাকা নাই জীবনের মূল্য নাই, বিষয়টা আসলে এরকম না। অনেকের কমেন্টস দেখতেছি আমি। সো বিষয়টা আসলে এরকম না, টাকা আসবে ধীরে ধীরে, এক সময় না এক সময় চলে আসবেই, শুধুমাত্র আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এর মাঝখানে আপনি একটু কথা বলি, সেটা হলো যে সরকারি চাকরির আবেদন ফর্ম ফিল আপ করতে কিন্তু বিশাল ধরনের একটা ঝুঁকি ঝামেলা কি হয়, পোহাইতে হয়, অনেক ধরনের ইনফরমেশন দিতে হয়, ইনপুট দিতে হয়। বাট আলটিমেটলি কিন্তু এই যে একটা স্কিল ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আপনার ওই চাকরির ফর্ম ফিল আপ করার থেকেও সহজ। এবং এটা এমন এক স্কিল যে স্কিলটা আসলে দিন শেষে আপনার জন্য কি করবে, যত বেশি শিখবেন তত আপনার জন্য সহজ হবে। অনেক সময় মনে হয় যে যত উপরে ক্লাসে উঠবো তত পড়াশোনা কঠিন, বিষয়টা আসলে একদমই না। আচ্ছা, কিছু কমেন্টস পড়ে, অনেকেই হয়তো টাকা নিয়ে অনেক কথা বলছেন, টাকা ছাড়া জীবনটাই মূল্যহীন, ভাইবাতে 5-6 জন একসাথে ভিন্ন গেটআপে বসে থাকেন কিন্তু প্রশ্ন করেন হয়ে থাকতে হয়। আচ্ছা, অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, 3 থেকে আচ্ছা নাজদিন রহমান আর কেউ আছেন। আচ্ছা, ভাইবাতে বিভিন্ন ধরনের বিষয় থাকে। সো আমরা অনেকগুলো বিষয় আসবো, আপনাদের জন্য একটা সারপ্রাইজ একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো। ওকে, সেটা হলো যে স্যার আমি তো কম্পিউটার পারি না। আচ্ছা, এইটারও একটা শর্টকাট পদ্ধতি আছে। বর্তমানে ধরেন আপনি যে কোনো কিছু, যে কোনো চাকরি ব্যবসা যে কম্পিউটার ইউজ করতে পারেন না, সেটার জন্য আমরা সলিউশন নিয়ে আসবো, যাতে কম্পিউটার না পারলেও, কম্পিউটারের বেসিক ইউসেসটা না পারলেও কিভাবে আপনি খুব দ্রুত সময়, মাত্র 1 মাস সময় ইউজ করে আপনার বেসিক কম্পিউটারের জিনিসগুলো যাতে খুব সহজে শিখতে পারেন, মাত্র 1 মাস সময়। আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিসি অপারেশন, একটা ল্যাপটপ কিভাবে চালায়, কি প্রসেসে চালায়, ব্রাউজিং কিভাবে করে, এই বিষয়গুলো নিয়ে অনেকেরই হয়তো বা শর্টেজ আছে। সো সেটারও কিছু সহজ কিছু প্রসেস আছে, 1 মাসের একটা, আপনি যদি নিজের একটা অ্যাটেম্প নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত এইটা শিখে ফেলতে পারবেন। এটা কোনো চ্যালেঞ্জ না এখন বর্তমান সময়। আচ্ছা, টাকা কিভাবে আসবে? টাকা আসবে, অবশ্যই আসবে, বাট সেটা আপনাকে জানাবো। আচ্ছা, এরপরে আপনার ল্যাপটপ আছে তবে কাজ পারি না, এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। ল্যাপটপ যেহেতু আছে, সো আপনি কিন্তু অন্য যে কারো থেকে আরো এক ধাপ আগায় আছেন। সো ইউটিউব আছে, সো আপনার দ্বিতীয় কোনো টেনশন নাই। আচ্ছা, আর পরে ইমরান হোসেন বলেছেন সমাজে যারা বেকার তাদের কোনো মূল্য নাই, হতাশা। এজন্যই তো আমাদের আয়োজন, প্রিয় ভাই বোন। ওকে, সো বেকারত্ব, এটা আসলে কি? বেকারত্ব ধরেন যারা পড়াশোনা করতেছেন তারা নিজেদেরকে আসলে বেকার ভাবা। বেকার আসলে মানেটা কি? যার কোনো কাজ নাই সে আসলে বেকার। পড়াশোনা কিন্তু আপনার কাইন্ড অফ একটা কাজের অংশ, বাট আপনি হয়তো বা ইনভেস্ট করতেছেন পড়াশোনার পিছনে, আপনার ভবিষ্যতের পিছনে। অনেকে হয়তো বা ইনভেস্ট করতেছে তার স্কিলের উপরে অথবা শুধু টাকার উপরে। যে মুদি দোকান নিয়ে বসে আছে সে কিন্তু তার সময় ইনভেস্ট করতেছে, তার ইনকাম যদি না হয় সারাদিনের হিসাব করলে কিন্তু সেও কিন্তু বেকার। আমরা ছোটবেলায় হয়তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা একটা জিনিস হয়তো বা দেখে থাকবেন, ওই কাজের সংজ্ঞা শিখাইতো আমাদেরকে, যে যতটুকু আসলে একটা বস্তুকে আপনি ঠেলে সামনে নিতে পারবেন, আপনার শক্তি গুণ আপনার সেই বস্তুটাকে সামনে আগানোর যে গুরুত্ব মানে দূরত্ব, সেটা গুণ করলে কি সেটা হলো কাজের পরিমাপ। কিন্তু দিন শেষে একটা মুদির দোকানদার যদি 1 টাকাও ইনকাম না হয়, কিন্তু সেই সারাদিনটা কিন্তু তার বেকার গেল। সো এটা আসলে বেকার না, এটা হলো আসলে ইনভেস্টমেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেহেতু আমরা আসলে এই প্ল্যাটফর্মে সবাই আসলে চাকরি বা ইনকাম করা বা নিজের ভবিষ্যতে সিকিউর করার জন্য আসছি, একটা জিনিস মাথায় রাখবেন, আমার অভিজ্ঞতা থেকে, আমি দীর্ঘ প্রায় 11 বছর ধরে চাকরি করি, কিন্তু আমি আমার ইউনিভার্সিটির 2nd ইয়ার থেকে আসলে
ইনকাম ওরিয়েন্টেড কাজের সাথে জড়িত ছিলাম, অবশ্যই আপনি যে যেখানে আছেন না কেন, কেউ খাটে বসে দেখতেছেন, কেউ সোফায় বসে দেখতেছেন, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতেছেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, এবং জীবনের দ্বিতীয়বার কখনোই হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যত বড় বড় মানুষকে দেখবেন, আমরা হয়তো বা গল্প শুনছি, ইলন মাস্ক হয়তো বা পুরা ব্যাংকরাপ্ট হয়ে গেছিল, বর্তমান যুগে পৃথিবীর সবচেয়ে বড় যে মানুষ, সে কিন্তু দেউলিয়া হয়ে গেছিল, কিন্তু সে কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে 1 নম্বর বড় লোক। আজকে মাইক্রোসফট, আজকের অ্যাপেল, এটা কিন্তু কি শুনেই থাকি শুধু গল্প, যে সেটা একটা গ্যারেজ থেকে তাদের সূত্রপাত। সো আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা হতাশ হয়ে যাই। সো আমি আমার একটা ব্যক্তিগত লাইফের একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, যে ইন্সপায়ারেশনের জন্য। আচ্ছা, একটু এই ফাঁকে একটু কমেন্টসগুলো পড়ে নেই। আচ্ছা, মিনি যিনি কম্পিউটার চালাতে পারেন না তার জন্য কি? আচ্ছা, কম্পিউটার চালানো এখন বর্তমান যুগে, আপনি যেমন ভাত খাচ্ছেন, আপনাকে টিকে থাকতে হলে এই সমাজে আপনাকে অবশ্যই কি বাধ্যতামূলকভাবে কম্পিউটার শিখতে হবে। সো অনেকেরই দেখতেছে যে আপনাদের কম্পিউটার চালানো নিয়ে সমস্যা, অথবা কম্পিউটার নাই। সো দুইজনের জন্য একটা কমন সলিউশন, সেই কমন সলিউশনটা হলো যে আলটিমেটলি আপনারা 1 মাসের আপনাকে একটা রোড ম্যাপ হয়তো আমরা দেখায় দিব, যাতে করে আপনি খুব সহজে এই 1 মাসের এই মাইলস্টোন সেট করতে পারলে খুব সহজে আপনারা কম্পিউটারের যে বেসিক অপারেশনগুলো আছে শিখতে পারবেন, এবং তার মাধ্যমে অন্য যে সকল স্কিলগুলো আছে সেগুলো রেডি করতে পারবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, অনেকে কম্পিউটার আছে কিন্তু শিখতে পারেন না। আপনাদের জন্য আকুল আবেদন, আপনাদের জন্য ইউটিউবের মতো, ইউটিউবে গান দেখা বন্ধ করে, ইউটিউবে সিনেমা দেখা বন্ধ করে, আপনি যেই সব জিনিসগুলো পারতেছেন না বা শিখতে চাচ্ছেন, সেটা শুধু ইউটিউবে সার্চ করে আপনি কিন্তু ভিডিও দেখা শুরু করলে, যদি আজকে থেকে দেখা শুরু করেন, 1 মাস টানা দেখেন, সকল ধরনের গান, নাটক, সিনেমা সব বাদ দিয়ে আপনি 1 মাস পরে নিজেকে অন্য আরেকজন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। সো যার কম্পিউটার আছে সে কিন্তু অলরেডি 1 ধাপ আগায়, শুধু বিষয় হলো তাকে সময় ইনভেস্ট করতে হবে। এবং একটা জিনিস এর পাশাপাশি আরেকটু বলে রাখি, কোনো ধরনের স্কিল, কোনো ইনফরমেশনে আসলে কিন্তু দিন শেষে ফেলনা যায় না। সো আপনাকে হতাশ হওয়া যাবে না, শুধু টাকা ইনকাম করতে হবে, এটা মাথায় না রেখে আমাকে কাজ করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে স্কিলড হতে হবে। সো এই জন্য একটা প্রসেস বা একটা আজকে আপনাদের জন্য এই সেশনটা নেওয়া, যাতে আসলে যে কোনো এডুকেশন প্ল্যাটফর্ম থেকে, যে কোনো বয়সের যে কেউ, দেশের যে কোনো প্রান্ত থেকে, কম্পিউটার থাকুক অথবা না থাকুক, আপনি মোবাইল দিয়ে ইনিশিয়ালি শুরু করতে পারেন। পরবর্তী ধাপে যখন আপনাকে ইনশিওর হবেন যে না, আমি অবশ্যই, আমার কি এখন এই জিনিসটা শেখার প্রতি আগ্রহ আসছে, এবং না আপনার প্রতি একটা কনফিডেন্স আসছে, না আমি এটা পারবো, তখন গিয়ে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারেরও এখন আসলে খুব একটা চ্যালেঞ্জ হয় না। অনেকে মনে করতে পারেন যে 50,000 60,000 টাকা, অবশ্যই না। গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো হাই কনফিগারেশনের ল্যাপটপের কোনো দরকার হয় না, পিসির কোনো দরকার হয় না। এবং বাংলাদেশে এখন প্রচুর কোম্পানি আছে যারা মাত্র কিস্তিতেও আপনার 20 থেকে 25,000 বা 30,000 এর মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ তারা কিস্তিতে দেয়। সো এই ধরনের বেশ কিছু কোম্পানি বাংলাদেশে কিন্তু এখন আছে। সো কম্পিউটার কিনতে হবে, এটাকে মাথায় কখনো প্যারা নেওয়ার মতো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যা আছে তাই দিয়ে শুরু করেন। 15-20,000 টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড নিয়ে আপনারা শুরু করতে পারেন। সো ঢাকায়, চিটাগাঙে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই জিনিসগুলো আছে। খুব হাই ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই, কারণ আপনি গ্রাফিক ডিজাইন অথবা কিছু ভিডিও এডিটিং এর মতো হাই কনফিগারের কোনো কাজ করা প্রয়োজন পড়ছে না। আপনার দরকার শুধুমাত্র আপনি যত বেশি ব্রাউজিং করতে পারবেন সবকিছু। এবং আরেকটা জিনিস আপনাকে জানানো, যে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে অনেকে গ্রাফিক ডিজাইন করে, বাট বর্তমানে কিন্তু তাদেরও কম্পিটিটর ক্যানভার মতো একটা টুলস আসছে, ক্রেলের মতো টুলস আসছে, যেটা দিয়ে আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইট ব্রাউজ করে সুন্দর সুন্দর আপনার ডিজাইন রেডিও করতে হবে না, আপনার জন্য রেডি করা ডিজাইন থাকবে। সেই ডিজাইনটাই শুধু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এডিট করবেন, ছবি বসাবেন, আপনার খুবই সহজ, যেটা আমরা হয়তো আমাদের পরবর্তী সেশনগুলো বা ক্লাসগুলোতে দেখব। মূল আলোচনায় আমরা এখনই চলে যাব ইনশাআল্লাহ। ওকে, সো আর বেশি কথা না বাড়াই, আমাদের যে আজকের যে মূল উদ্দেশ্য, যে আসলে একটা স্কিল, যেটা হলো, এটা আসলে একটা স্কিল বললেও ভুল হবে, এটা হলো একটা সেট অফ স্কিল, যে একসাথে ডিজিটাল মার্কেটিং আমরা অনেকগুলো স্কিল শিখবো, যেটার মাধ্যমে আমাদের এই স্কিলটা শেখার মাধ্যমে যদি আপনি ডিজিটাল মার্কেটিং নাও করেন, আপনার যদি কোনো কর্পোরেট জবেও যদি আপনি যান, সেখানের জন্য আপনার এটা কার্যকরী হবে। কারণ এই সেম স্কিলগুলাই কিন্তু আপনার বেসিক অ্যাকাউন্টিংয়ে যে জব করে তারও প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা এইচআর এ জব করে তারও প্রয়োজন হয়, অপারেশনে যে জব করে তারও কিন্তু দরকার হয়। সো আমাদের লাইফ কিন্তু খুব ইজি হয়ে যাবে। স্যার, আমি শিখতে চাচ্ছি। সালমা আক্তার বলেছেন, স্যার আপনি শিখতে চাচ্ছেন, আপনার অনেকদিনের ইচ্ছা এবং একটা ভালো উদ্যোগ নিয়েছেন, অবশ্যই আপনাকেও ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনার ল্যাপটপ আছে, ইচ্ছা আছে,
সো হতাশ না হওয়ার পাশাপাশি আর একটা বড় বিষয়, আপনি অনেকের ইচ্ছা ল্যাপটপ শক্তি, আছে, কম্পিউটার আছে, অনেকের। ইচ্ছা শক্তিটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনি শিখতে চাচ্ছেন, অসম্ভব বলে নেপোলিয়ন কিন্তু বলেছিলেন যে কি, নেপোলিয়নই তো রাইট, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আমরা রবার্ট ব্রুসের গল্প শুনে আসছি, সে 7 বার যুদ্ধে পরাজিত হয়ে 8ম বার Exactly. অথবা 7ম বার সে যুদ্ধে জিতে এসছে। সো কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, এবং আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে শেখা সম্ভব। সো একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনারা বিভিন্ন সময় টিভিতে বা বিভিন্ন দেখেন যে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, সে একসময় খুব গরিব ছিল, এই ছিল সেই ছিল। সো আপনি কিন্তু হয়তো বা ধরে দিচ্ছি যে তার থেকে অনেক বেটার অবস্থায় আছেন, আপনার মাথার উপরে ছাদ আছে, আপনার হয়তো বা একটা সাপোর্ট আছে, একটা মোবাইল আছে যেখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারছেন, শিখতে পারছেন। সো আপনি তার থেকেও প্রিভিলেজড। সো আশা করি এই ইচ্ছা শক্তি এবং হতাশ না হওয়াটাই আমাদেরকে অন্য যে কারো কাছ থেকে আগায় নিবে। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। সো আমরা আর বেশি সময় ব্যয় না করে, আমরা সবাই যেহেতু আসলে ইনকাম নিয়ে বা টাকা ইনকাম কিভাবে হবে সেটা নিয়ে আসলে আগ্রহ, সেটাই, So, স্যার। এই পার্টটায় আমরা তখন চলে যাই, এবং ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, কিভাবে শিখবো, প্রসেস কি, কি কি জিনিস শিখতে হবে, তার ওভারঅল সবগুলো বিষয় কিন্তু আমরা আজকে এই পরবর্তী সেশনটা জেনে নিব। সো একটা হ্যাঁ এই সেশনে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট আছে, তার আগে আমি, আপনি অ্যানাউন্সমেন্টটা মনে রাখেন স্যার, আমি তার আগে একটু জানিয়ে দিচ্ছি আমাদের সকল প্রিয় ভাইদের জ্ঞাতার্থে আমাদের এই সকল আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। সো আমি অনুরোধ করব, আমাদের স্যার একটু পরেই আপনাদেরকে এক্সপ্লেনেশনে চলে যাবে, অর্থাৎ বিস্তারিত আমাদের আজকের যে মূল আয়োজন সেটা স্যার একটু এক্সপ্লেন করে বলবেন। আর আপনাদের প্রতি যে আবদার বা অনুরোধ সেটা হচ্ছে একদম শেষ পর্যন্ত আমরা অবশ্যই চেষ্টা করবো থাকার জন্য, কারণ দেখেন আপনি যদি স্থির না হইতে পারেন তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। তো অ্যাটলিস্ট চেষ্টা করবেন 15-20 মিনিট বা যতটুকু সময় আমরা এখানে থাকবো বা স্যার কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত থাকার জন্য, তাহলে দেখবেন যে আল্লাহর মধ্যে একটা ভালো একটা ধারণা পাবেন। আর আসলেন চলে গেলেন রিলসের মতো যদি করে ফেলেন তাহলে জীবনটা কিন্তু রিলস স্টাইল হয়ে যাবে। এই জন্য আমরা রিলসের মতো না হয় খুব মনোযোগের সাথে শেষ পর্যন্ত স্যারের সাথে থাকবো, স্যার কি বলে সেগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। স্যার আপনি আর একটা অ্যানাউন্সমেন্ট। জি, প্রিয় ভাই বোনদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের ক্লাসের যে গুরুত্ব, এই ক্লাসটা কোনোভাবেই মিস করবেন না। এক্স্যাক্টলি, কেননা এই ক্লাসটার উপরে বেস করে পুরো ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে এটার বেসমেন্ট। পাশাপাশি আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট আমাদের এইখানে একেবারে 1 মাস ব্যাপী মোট 30 দিন এখানে ক্লাস হবে, কিন্তু ক্লাস হবে হচ্ছে 10টা, এবং মেইন ক্লাস হচ্ছে 7টা, একটা হচ্ছে সাপোর্ট ক্লাস, অর্থাৎ এই যে 2টা করে ক্লাস পর একটা করে সাপোর্ট সেশন। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে, পরবর্তী ক্লাসগুলো আমাদের জুমের মাধ্যমে হবে, জুম অ্যাপের মাধ্যমে। তো আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করতে আপনি অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রি, এবং এটা হচ্ছে একটা বেসিক ধারণা থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের, এবং এই বেসিক নিয়েও আপনি ইনকাম শুরু করতে পারবেন। এর পরবর্তী এই যে 10টা ক্লাস আপনি করার পরে তখন আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এরপরেও যদি আপনি অ্যাডভান্স শিখতে চান, কেরিয়ারটা বিল্ড আপ করতে চান, তো আমাদের খুব শীঘ্রই আমাদের পেইড কোর্স চলে আসবে, তখন আমরা পেইড কোর্সের অ্যানাউন্সমেন্ট করব। তো আপাতত আমাদের ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, এবং আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো কিছু শিখবেন। স্যার যেটা এতক্ষণ ধরে বলতে চাইলেন সেটার ইনার আসলে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের আগামী 1 মাসের যত ক্লাস করবেন সব ক্লাসের বেসমেন্ট। তো আজকের ক্লাস কোনোভাবে মিস করা যাবে স্যার, এটাই তো নাকি? জি। তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমরা তার বিদায় নিলাম, জি, অবশ্যই। কন্টিনিউ করার Thank you. জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা, সো আজকে যদি একটু টাইটেলটা দেখি, আমাদের প্রথম যে বিষয়টা, যে আসলে ঘরে বসে আয় করুন, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শিখে আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ুন। যদি বিষয়টা আসলে এরকম হয়, তো আসলে দিন শেষে কোন জিনিসটা আসলে আমাদের দরকার, যে ঘরে বসে আসলে আয় করার একটা বিষয়। অনেকেই বলে আসলে ঘরে বসে আসলে কিভাবে আয় করব, এটা একটা বড় ফ্যাক্টর থাকে। ঘরে বসে আসলে আয় করা যায় আপনার স্কিল থাকলে। আপনি যদি স্কিল না হন, আপনার যদি কোনো স্কিল না থাকে, তাহলে আপনার ঘরে বসে আয় করাটা অসম্ভব। সো আমাদের মূল ফোকাসটাই থাকবে হলো কি, ঘরে বসে আয় করার জন্য। এখন দ্বিতীয় যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা হলো আসলে আমরা বিভিন্নজন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এসেছি, বিভিন্নজন বিভিন্ন স্কুল কলেজ থেকে এসেছি। কেউ হয়তো বা ইসলামিক স্ট্র্যাটেজি পড়াশোনা করেছেন, কেউ হয়তো বা পলিটিক্যাল সায়েন্সে, কেউ হয়তো বা অ্যাকাউন্টিংয়ে, কেউ হয়তো বা বিবিএ করেছেন, কেউ হয়তো বা সিএসি করেছেন, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ারিং করেছেন। বিভিন্নজন বিভিন্ন সেক্টর থেকে এসছেন, কিন্তু এই বিভিন্ন সেক্টর থেকে আসার কারণে আসলে বুঝে উঠতে পারতেছে না দিন শেষে চাকরি কোথায় করব, বা নাকি ব্যবসা করব, নাকি কি করব, সবসময় পাজল থাকেন। তো একটা কমন জিনিস, আপনি যেই সেক্টরেই যান না কেন, চাকরি করেন, ব্যবসা করেন, অথবা ফ্রিল্যান্সিং করে আয় করতে চান, সব জায়গায় কিন্তু একটা কমন জিনিস থাকে, হলো আপনাকে স্কিলড হতে হবে, এবং
অন্যের ব্যবসা আপনাকে হয়তোবা চালাতে হবে, অথবা নিজে যদি ব্যবসা করেন তাহলে নিজের ব্যবসাকে চালাতে হবে। এবং যে কোনো ব্যবসার মূল একটা বিষয় হলো মার্কেটিং ছাড়া অথবা সেলস ছাড়া কোনো ব্যবসা হয় না। দিন শেষে আমরা যারা চাকরি করতেছি তারাও কিন্তু দিন শেষে কি অন্যের ব্যবসার একটা পার্ট অফ কাজ করে দিচ্ছি, যেটার মাধ্যমে ইনকাম হচ্ছে ওই কোম্পানির, এবং দিন শেষে আমি বেতন পাচ্ছি। সো আলটিমেটলি দিন শেষে কিন্তু মার্কেটিং এবং সব কিছুই ডিপেন্ড করে হলো সেলস এবং মার্কেটিংয়ের উপরেই কোম্পানির বাকি সকল কিছু। একটা সেলসম্যান যখন ইনকাম করে নিয়ে আসে মার্কেট থেকে, বা যখন প্রোডাক্ট সেল করে নিয়ে আসে, তখন কি টাকা আসে, এবং সেই টাকাটা কি কিভাবে আসে? সেলস করতে গেলে মার্কেটিং লাগবে, এবং টাকাটা আনার পরেই পরের ধাপগুলো শুরু হয়, যে অ্যাকাউন্টসের দরকার হয়, ব্যাংকিংয়ের দরকার হয়, অনেক ধরনের ইস্যুগুলো কিন্তু আমাদের সামনে আসে। সো এত জিনিসের মধ্যে একমাত্র একটা জিনিস আছে বর্তমান ইন্ডাস্ট্রিতে, যেহেতু আসলে এআই এর যুগের কারণে, চ্যাট জিপিটি, জিমিনি, এই ধরনের টুলসগুলোর কারণে আমাদের শেখাটা অনেক সহজ হয়ে গেছে। এবং আমাদের অনেকেই একটা কমন প্রশ্ন থাকে যে আসলে কি, যে খুব খুব কমন সমস্যা, এআই নাকি চাকরি খেয়ে ফেলবে, এআই আসার কারণে নাকি মানুষের ইনকাম বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, অনেক ধরনের বিষয় থাকে। বাট কখনোই এটা হয় না। এর একটা বাস্তব উদাহরণ কিন্তু আমাদের কয়েক বছর আগে আমরা দেখে এসেছি। সেটা হলো কি, করোনার সময় কোনো ধরনের গাড়ি ঘোড়া চলে নাই, কোনোভাবেই কোনো ধরনের কি অ্যাক্টিভিটিস হয় নাই, অফিস আদালত বন্ধ ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু আমরা মানুষরা কিন্তু ঠিকই একটা উপায় বের করে ফেলেছি, ভ্যাকসিন নিয়ে এসেছি, আমাদের খাওয়া কিন্তু বন্ধ ছিল না, আমরা কিন্তু ঠিকই আল্লাহর রহমতে খেতে পেরেছি, আমাদের সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা চালাতে পেরেছি। সো মানুষের কাছে কোনো কিছুই কিন্তু আল্লাহ ছাড়া মানুষের কাছে কোনো কিছুই অজেয় নাই। সো এই জায়গাটা থেকে কিন্তু আমরা যদি একটু শুরু করি, যে চেষ্টা থাকলে, এবং কিছুক্ষণ আগে যে কথা বলেছি, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং চেষ্টা থাকে এবং হতাশ না হন, আপনার জন্য পৃথিবীর সব কিছুই জয় করা সম্ভব। তো ব্যাক টু ট্র্যাক, যেই বিষয়টা আমাদের আসলে সামনে চলে আসে, যে আসলে ইনকাম করা। একটু আগে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং আসলে বেসিক্যালি একটা সেট অফ স্কিল, অনেকগুলো স্কিল মিলে এই একটা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স হয় বা একটা স্কিল হয়। সো এইখানে কি কি জিনিস আছে সেটা হলো, আমরা যদি একটু প্রথমে আসি। ওকে, সো আজকে যে আলোচনার বিষয়গুলো আমাদের মধ্যে আছে, সের মধ্যে প্রথম হলো আসলে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, দ্বিতীয় ধাপে হলো আসলে এটা জব সেক্টরগুলো কোথায়, বা ইনকাম আসলে কোথা থেকে করব আমরা, এবং কিভাবে আমরা কি ডিজিটাল মার্কেটিং এর কোন চ্যানেলগুলোর মাধ্যমে আমরা আসলে ইনকাম করতে পারবো, সেইটা মাধ্যমগুলো প্ল্যাটফর্ম কি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। দেন এই যে ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে করে, দিন শেষে মার্কেটিং করে কি আপনি প্রোডাক্ট সেল করবেন। সো সেই সেল করার জন্য আলটিমেটলি কি আপনি কাস্টমারের কাছে সেল করবেন, একটা কাস্টমারকে কিভাবে ট্র্যাক করবেন, সেই কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন, কাস্টমার আসলে কি চায়, কাস্টমারের ডিমান্ড কি, সেই বিষয়গুলো আসলে আমরা কিভাবে খুঁজে বের করব, সেই বিষয়গুলো আমরা এখানে শিখতে হবে। এবং এখানে একটা বিষয় আছে অডিয়েন্স সেগমেন্ট, যদিও কথাটা শুনতে একটু কঠিন মনে হচ্ছে। অডিয়েন্স মানে কি, দর্শক, বাংলা যদি আমরা বলি। সো দর্শক আসলে কোন জিনিসটা পছন্দ করবে। দিন শেষে আপনি যদি একটা সিনেমাও বানাতে চান আলটিমেটলি, সো আপনাদের টার্গেট কি থাকবে, সাকিব খানকে নিয়ে অবশ্যই সিনেমা বানানো, অথবা কি হলিউডের হলে টম ক্রুজকে নিয়ে সিনেমা বানানো। কারণ কি, পপুলার ফেস বা আপনার দর্শক যেটা চায় তাকে দিয়ে কিন্তু দিন শেষে আপনাকে খাওয়াতে হবে। সো আপনার প্রোডাক্টটা কি হবে, বা আপনার কাস্টমার বা অডিয়েন্স যারা আছে তাদের আসলে ডিমান্ডটা কি, সেই ডিমান্ড বুঝে দেন ব্যবসা করতে নামা, আদারওয়াইজ কিন্তু আমরা ব্যবসায় ফেল করব। সো এই যে একটা ব্যবসা সফল হতে হয় কিভাবে, সেই বিষয়টা আমরা স্টেপগুলো এখানে দেখে নিব। এবং ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে কাজ করে, অনেক প্ল্যাটফর্ম, যদি আপনারা একটু ছোট অনেকগুলো ওয়ার্ডে আপনারা হয়তো বা জানবেন, সেটা হলো কি, একদম সিম্পল একটা বিষয়, যে একেবারে প্রথম কথা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর নাম আপনারা শুনেছেন, সেটার আন্ডারে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, দেন লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, যেটা আমরা রেগুলার বেসিসে প্রতিদিন ইউজ করতেছি। সো এগুলোর থ্রুতে আসলে কীভাবে মার্কেটিং হয়। এরপরে হোয়াটসঅ্যাপে মার্কেটিং হচ্ছে, ইমেলে মার্কেটিং হচ্ছে। আপনারা যারা ওয়েবসাইটে বিভিন্ন সময় ব্রাউজ করে কেনাকাটা করেন, যেমন দারাজ, পিকাবো, বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন কিছু অর্ডার করেন, সো তারা আসলে এই যে মার্কেটিংটা একটা ওয়েবসাইটে অর্ডার প্রসেস হয়ে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি হওয়া পর্যন্ত, এই যে প্রসেসটা কিভাবে হচ্ছে, এসইও কিভাবে করছে। আপনি গুগলে অনেক কিছুই আমরা না পেলে কিন্তু সার্চ করি, একটা কমন জিনিস, কিছু না পেলে সার্চ করি, কিন্তু সার্চ করলে আপনি এক নম্বরে থাকবেন, কিভাবে থাকবেন সেই বিষয়টাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলি। সেটা কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে তার একটা সেকশন। এবং এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই এর যুগ, একের পর এক টুলস আসছে, একের পর এক বিভিন্ন সফটওয়্যারগুলো আসছে, সো আমাদের লাইফটাকে আরো ইজি এবং অটোমেটেড করে দিচ্ছে। সো দ্য রাইজ অফ এআই,
এখন এআই এর টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করে খুব সহজে আমাদের লাইফটাকে ইজি করব, আমাদের প্রোডাক্টিভিটি আরো বাড়াবো এবং মার্কেটিংটাকে আরো সহজ করে নিজেদের ইনকাম করার রাস্তাটাকে দ্রুত বের করে নিয়ে আসবো। এবং আমার যদি কোনো কাজ পেয়ে থাকি সেই কাজটাকে কিভাবে অটোমেটেড করে দ্রুত ডেলিভারি করব, যত দ্রুত ডেলিভারি করতে পারবো তত কি আমার ইনকামটা তাড়াতাড়ি আসছে, সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা থাকবে। এবং আমাদের এই যে আগামী যে 10 দিন, সেই 10 দিনে আমরা আসলে কোন বিষয়গুলো শিখবো, বা একটা ডিজিটাল মার্কেটিং এ পুরো ওস্তাদ হইতে কি লাগে, সেই বিষয়টা কি কি শিখতে হবে, শিখতেই হবে, এমন বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ধাপে যে কন্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং কোর্স বা লার্নিং জার্নি, যেটা কি আপনি যেভাবে বলেন না কেন। তো আমরা যদি একটু প্রথমে যাই যে ডিজিটাল মার্কেটিং এর কথা শুনলে আপনাদের মাঝে আসলে কি আসে, আমি যদি একটু আপনাদের কাছে প্রশ্ন করি যে কিভাবে হয়, যে একটু যদি কমেন্টস করে জানান যে ডিজিটাল মার্কেটিং এর কথাটা শুনলে আসলে মাথায় কি আসে, কাজ করে, কি আসে মাথায় আপনারা একটু যদি বলতেন। আচ্ছা, 9:30 হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। সো কি কারো কোনো প্রশ্ন, যদি ডিজিটাল মার্কেটিং বলে কি শুরু হয়? আচ্ছা, যদি আমি একটু বলি, মার্কেটিং তো মার্কেটিং এর তো একটা সময় ছিল কি আমরা ব্যানার পোস্টার লাগাতাম, মাইকিং হতো, অনেক সময় কি রাস্তায় রাস্তায় বিলবোর্ড লাগানো হতো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মার্কেটিং হতো। কিন্তু এগুলোর কি সমস্যা, এগুলোর একটা ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সিটা কি, বৃষ্টির সময় নষ্ট হয়ে যায়, বা কি আপনার যদি অফার বা জিনিসটা যদি আপডেট হয় সেটা কিন্তু আপনি সাথে সাথে জানাতে পারছেন না। এবং আমরা এত দ্রুত আমরা ডিভাইস মানে কি মোবাইল এবং কম্পিউটারের সাথে এতটা কানেক্টেড, আমরা ঘুমাতে যাই, সকালে ঘুমের থেকে উঠি, খেতে যাই, প্রত্যেকের জিনিসের সাথে কিন্তু কি এই যে মোবাইল এবং কম্পিউটার জড়িত। সো সেখানে কিন্তু এক্সেস করা, সেখানে মার্কেটিং করা কিন্তু অনেক সহজ। আমাদের একটা কমন জিনিস, একটা অনেকে হয়তো বা শুনেছেন, যে সেটা হলো কি এই যে মোবাইলে আমরা যত কথাবার্তাগুলো বলি সেই কথাবার্তাগুলো নাকি রেকর্ড হয়ে যায়, বা সেই কথা বলতে আমি আজকে ধরেন আপনি যদি ফেসবুকে আপনি নিজেরা কথাবার্তা বলেন, চ্যাটের মধ্যেও যদি বলেন যে আজকে তো বৃষ্টি হচ্ছে, ছাতা লাগবে, আপনি হয়তোবা দেখবেন যে কিছুক্ষণ পরেই সেই ছাতার অ্যাড আপনার ফেসবুকে চলে আসছে। সো এখন টেকনোলজিটা এত অ্যাডভান্স হয়েছে যে মার্কেটিং করার জন্য আপনার একদম স্পেসিফিক আপনাকে টার্গেট করে মার্কেটিং করাটা সম্ভব। সো যতভাবে যত প্রসেসে মার্কেটিং করা যায়, শেখা যায়, একটা কাস্টমারের কাছে পৌঁছানো যায়, সেই বিষয়টাকে আসলে এখন বর্তমানে এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আওতায় চলে আসে। সো এখন আর আগের মতো পোস্টারিং হয় না, আপনার মাইকিং করার প্রয়োজন পড়ে না, রাস্তা আগের মতো এত বিলবোর্ড নাই, এত কিছু নাই। সো এই যে ডিজিটালি যে একটা মার্কেট করা একটা ব্যবসাকে বা একটা প্রোডাক্টকে, সেই বিষয়টা কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। এখানে একটা বিষয় আছে, এই গত 5 বছরের একটা 15 গুণ, আমি যদি একটা হিসাব ধরি যে প্রায় 15 গুণ গ্রোথ হয়েছে, যদি একটা ডিরেক্ট হিসাব যদি আসে। ওকে, আচ্ছা, সো একটা হিসাব দেখেন 15 গুণ। হ্যাঁ, সো কেন এই কথাটা আমরা বললাম, জাস্ট গত 5 বছরে করোনার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেই জিনিসটা হলো করোনার আগে আমরা খুব একটা কিন্তু আগ্রহী ছিলাম না এত ডিজিটাল এত কিছু নিয়ে, বা অনলাইনে কেনাকাটা নিয়ে এত আগ্রহী ছিলাম না। কিন্তু করোনা আসার পরে আমরা কি সবাই মোবাইলে চলে গেছি, সবাই ল্যাপটপে সব কিছু কেনাকাটা করতাম, বাকি অনলাইনে অর্ডার করতাম, কারণ কি দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, সব কিছু বন্ধ। সো এই করোনার পরে কিন্তু পৃথিবীর ডিজিটালাইজেশনটা আরও কয়েক গুণ দ্রুত বেড়ে গেছে। সো সেই হিসাবে ঠিক আমাদের 2017 সাল 2023 সালের আপনার যদি আপনারা হিসাব করেন, আপনাদের যে ডিজিটাল মার্কেটিংয়ে স্পেন্ডিং প্রায় 15 গুণ বেড়ে গেছে। আগে যখন একটা কাস্টমার 2017 সালে একজন কাস্টমারের পিছনে 103 টাকার মতো খরচ হতো বা মার্কেটিংয়ের পিছনে যেত, এখন 2023 সালে সেটা এসে প্রায় 1500 টাকাতে চলে এসছে। এবং সেই 1 বছরের মাথায় 2023-এর শেষে গিয়ে সেটা প্রায় 3000 টাকায় গিয়ে ঠেকে গেছে। সো গ্রোথ মানে যেটা বলে আপনার মার্কেটিংয়ে আপনাদের যে ব্যয়টা আছে, সেটা কিন্তু কোম্পানিগুলো এত বেশি পরিমাণ করতেছে আগের তুলনায়। এখন কিন্তু আর আগের মতো ব্যানার পোস্টার এত কিছু দরকার হয় না। জাস্ট এখন 2025 সাল, তাও 2025 সালের আর মাত্র 5 মাস বা 6 মাস বাকি আছে। সো করোনা হয়েছিল 2020 সালে। সো এই লাস্ট 5 বছরে কিন্তু প্রায় 15 গুণ ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে স্পেন্ডিং বেড়ে গেছে। তো আলটিমেটলি কি, যখন খরচ বেড়ে গেছে তখন কি সেটা মার্কেটের ডিমান্ডও বেড়েছে এবং কাজের উপায় তৈরি হয়েছে যত বেশি। আগে একটা সময় আপনারা দেখতেন হয়তো ফেসবুক লাইভে জামা কাপড় বিক্রি করতো,
এখন কিন্তু সেই জিনিসটা আগের থেকে আরও বাড়ছে, প্লাস এখন আরও অ্যাডভান্স হয়েছে কি যে এখন শোরুম উদ্বোধন হচ্ছে। আমরা এমন কোনো কেউ নাই হয়তো বা যে একটা সময় সারাদিনে হয়তো একবার ফেসবুকে ঢুকতাম, এখন মনে হয় আমরা ঘন্টায় একবার করে ঢুকি, অথবা বলতে গেলে প্রতি আধা ঘন্টায় ঢুকি। সো নিজেদের যদি একটু চিন্তা করে দেখেন যে 2020 সালে বা 2018 সালে যখন প্রথম আপনারা ফেসবুক খুলেছিলেন তখন কতক্ষণ ইউজ করতেন, আর এখন 2025 সালে কতক্ষণ ইউজ করেন। সো ঝড়ের গতিতে এই ব্যবহার বেড়েছে, ব্যবহার বাড়া মানেই কিন্তু আলটিমেটলি ডিমান্ড বেড়ে গেছে। সো এই যে 15 গুণ যে আমার আসলে কি খরচ বেড়েছে, সো কি এই 15 গুণ চাকরি বা ইনকাম করার সোর্স কিন্তু আলটিমেটলি বেড়ে গেছে। সো এই জায়গা থেকে আমরা আসলে এই যে ডিমান্ড যেটা যে আসলে কেন বেড়ে গেছে, কি কারণে বেড়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। সো এখন এই যে ডিজিটাল মার্কেটিং আসলে শিখবো বা শেখার আমাদের ইচ্ছা যে আসলে কি কি শিখতে হয়, তার যদি প্রথম একটা কথা আসে যে আসলে ডিজিটাল মার্কেটিং কি, এটার আসল উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা ডিজিটাল মার্কেটিং বাংলায় বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, বাট এটা ডিকশনারির আসল উচ্চারণটা হলো ডিজিটাল মার্কেটিং। এটা স্প্যানিশ ভাষায় বা যদি আপনারা যেটাকে ইংলিশে বলে ফনেটিক্স, সো এই উচ্চারণটা আসলে ডিজিটাল মার্কেটিং। সো একটু উচ্চারণটা ডিফারেন্ট। এই ডিজিটাল মার্কেটিং লেখাটা স্প্যানিশ ভাষা থেকে বেসিক্যালি এখানে এসছে। সো একটু আরও রুট লেভেলে আমরা গেলাম। সো এই যে ডিজিটাল মার্কেটিং যে কথাটা বা যা আমরা শেখার জন্য আগ্রহী, যেটার মাধ্যমে আপনার বাকিটা জীবন আপনি সিকিউর করতে পারবেন, সেখানে সবার আগে চলে আসে হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং। সারা দুনিয়া, সারা পৃথিবীর সব ধরনের মার্কেটিং প্ল্যাটফর্ম কিন্তু এখন ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, দেন এখন থ্রেড চলে এসছে, টুইটার এসছে, ইউটিউব আসছে, টিকটক আসছে, পিন্টারেস্ট আসছে, এগুলো সবগুলো কিন্তু কি সোশ্যাল মিডিয়া। আমরা চাকরি খোঁজার জন্য বা কি প্রফেশনাল নেটওয়ার্কিং করার জন্য কি লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম ইউজ করি। আপনাদের অনেকেরই হয়তো বা লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। আচ্ছা, একটু এই ফাঁকে যদি একটু প্রশ্নগুলো করে নিই যে ফোন দিয়ে শেখা যাবে কিনা, এটা অনেকবার বলা হয়েছে যে হ্যাঁ, আপনারা শুরুটা ফোন দিয়ে করতে পারবেন, প্লাস যখন এনশিওর হবেন যে না এটা আমার পক্ষে করা সম্ভব, আপনি নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছেন এবং আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করতে যাচ্ছেন যে না আমার আসলে এই জিনিসটা শিখতে পারলে আমার সুবিধা হয়, আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি, অন্যরা যদি পারে তাহলে আমি কেন না, তাহলে আপনার শুরুটা ফোন দিয়ে করেন অথবা আপনি ল্যাপটপ দিয়ে করেন, এটাতে কিচ্ছু যায় আসে না। একটি পণ্য বা সেবাকে, আচ্ছা এটা ডিজিটাল মার্কেটিং। তো আমি ব্যাক টু দ্য আগের জায়গায় চলে যাই। সো সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা পার্ট, আমরা সবাই কিন্তু প্রতিদিন স্ট্যাটাস দিই, প্রোফাইল পিকচার চেঞ্জ করি, একটা ভিডিও আপলোড করি, ভিডিও শেয়ার করি, অনেক ধরনের কাজগুলো করি। কিন্তু একটা পেজ যখন আসে, একটা যখন অফিসিয়াল বা বিজনেস পেজ যখন আসে, একটা বিজনেসে একটা প্রোডাক্ট কীভাবে আপনি সেল করবেন, ভিডিও আপলোড করবেন নাকি ব্যানার পোস্টার দিয়ে আপনি সেটা করবেন, কিভাবে কাস্টমারের কাছে রিচ করবেন, ফেসবুকে বুস্ট করবেন কিভাবে, আপনার নেটওয়ার্কে হয়তো বা আপনি 5 জন 50 জন 20 জন 100 জনের কাছে রিচ করতে পারবেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আসলে কিভাবে রিচ করবেন বুস্ট করে, কয় টাকার বুস্ট করবেন, কিভাবে বুস্ট করবেন, এই যে জিনিসগুলো শেখা জানা। এবং এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে ফেসবুকের কারণে, কারণ ফেসবুকে যদি আপনি বুস্ট করেন, সেই ফেসবুক কিন্তু ওই এক জায়গা থেকে ইনস্টাগ্রামে দেখাবে। এবং ফেসবুকের প্রায় 2.5 লক্ষ পার্টনার প্ল্যাটফর্ম আছে। ট্রু কলার বা ইমোর মতো অ্যাপগুলো, অ্যাপের মধ্যে যে অ্যাডগুলো দেখেন সেগুলো কিন্তু এখন কি ফেসবুকে বুস্ট করার মাধ্যমে দেয়া যায়। সো এটা কিন্তু আমাদের একদম প্রথম এবং ইনিশিয়াল শেখার জার্নিটা শুরু হবে। সো এটা কেন শেখায়, এবং যত এটা শিখবেন, যত ধাপে ধাপে আগাবেন, যত বেশি স্কিলগুলো শিখবেন, তত দেখবেন আপনার জন্য সহজ হয়ে আসছে। একটা ছোট্ট একটা জিনিস যদি আপনারা রিয়েল লাইফের এক্সাম্পল নেন, আপনারা যখন ম্যাট্রিক বা ইন্টারের সময় পড়াশোনা করতেন, যত চ্যাপ্টার সামনে আগাতো তখন মনে হতো কি পরের চ্যাপ্টারটা মনে আরো কঠিন, এই ধরনের একটা কিন্তু সাইকোলজি ছিল আমাদের একটা কমন। সো সেই জায়গা থেকে যদি আপনি একটু চিন্তা করেন বা দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ে হয়ে যায় বিষয়টা উল্টা। আপনি যখন শুরু করবেন, জিনিসগুলা খুবই কমন সেন্সের ব্যাপার, আপনাকে কোনো অঙ্ক করতে হবে না, আপনাকে কোনো ধরনের কি ক্যালকুলেশন করা লাগবে না, সব ধরনের জিনিস রেডিমেড থাকবে। আপনি যে ফর্ম ফিল আপ করছেন ইউনিভার্সিটির ফর্ম, সেই ফর্ম ফিল আপ করার সময় কি ধাপ মেনটেন করেছেন। এই সরকারি চাকরির জন্য আপনি যখন ফর্ম ফিল আপ করেন, আপনার একটা ছবি আপলোড করতে হয়, সেই ছবির একটা সাইজ থাকে 300 কিলোবাইট অথবা কি 20 কিলোবাইটের একটা কি আপনার সিগনেচার আপলোড করতে হয়, আপনার ইনফরমেশনগুলো প্রপারলি ইনপুট দিতে হয়, ডেট সিলেক্ট করতে হয়, এবং এই যে ফর্ম ফিল আপ করার প্রসিডিওরগুলোই কিন্তু দিন শেষে
এই সোশ্যাল মিডিয়া বা এসইওর ক্ষেত্রে কিন্তু লাগে। সো আপনি যত প্রসেস শিখবেন এবং শেখার সাথে সাথে আপনার জিনিসগুলো সহজ হয়ে যাবে। যত উপরের দিকে, যত শেখার লেভেলটা যত উপর দিকে যাবে, আপনার শেখার জিনিসটা তত সহজ হবে আপনার কাছে মনে হবে। সো জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই শেখার জন্য আপনার ইনিশিয়াল ধাপটা প্রথমেই নিজের চেষ্টাটা কখনোই হতাশ হবেন না এবং মনোযোগ দিয়ে লেগে থাকবেন। এবং এটা এনশিওর, যেহেতু আপনারা সবাই হয়তো বা অলরেডি বেশ কয়েকবার বলা হয়েছে, এটা খুব বেশি দিনের কিন্তু ইনভেস্টমেন্টের বিষয় না। সরকারি চাকরি করতে গেলে কিন্তু আপনাদের 1 বছর 2 বছর 3 বছর 4 বছরও থাকে এবং অনেকে চেষ্টা করে যে কি আমার আরও একটু বেটার সরকারি চাকরি হোক, কেউ হয়তো বা বিসিএস পর্যন্ত চেষ্টা করেন সর্বোচ্চ যেটা। সো আরও একটু বেটার হোক এই জন্য অনেকে অপেক্ষা করেন, অনেক সময় চাকরি পেয়েও কিন্তু অনেকে ছেড়ে দেন বা অনেকে জয়েন করেন না যে না আর একটু চেষ্টা করি। বাট সেটা কিন্তু একটা সময়ের বিষয়, এই সময়টার মধ্যে আপনি কিন্তু আলটিমেটলি কোনো ইনকামের সোর্স নাই। বাট মাত্র 3 থেকে 4 মাস আপনি যদি নিজের পেছনে সময়টা ব্যয় করেন আপনার এক্সিস্টিং পড়াশোনার পাশাপাশি, তাহলে কিন্তু আপনি জাস্ট স্বাবলম্বী হওয়া, আপনি কারো উপরে ডিপেন্ডেন্ট থাকবেন না, নিজের ইনকাম নিজে করতে পারবেন, নিজের স্বচ্ছন্দে থাকতে পারবেন, নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারবেন। ইভেন ইফ আপনার যদি ভাগ্য একটু সহায় হয়, একটু ক্লিক করে, আপনি এই সময়টার মধ্যে সম্পূর্ণ নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি নিজেকে একটা চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন। শুধু চেষ্টাটা আপনাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পরে আমরা চলে যাব সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ওয়েবসাইট ছাড়া কোনো ব্যবসা বা কোনো কিছুই কিন্তু এখন চলে না। আপনি যে কোনো ব্যবসা বলেন, এনজিও বলেন, যে কোনো কোম্পানি বলেন, যাই বলেন না কেন, আপনারা কিন্তু ওয়েবসাইট ছাড়া কোনো ধরনের কোনো ব্যবসায় চিন্তা করা যায় না এখন। সো সেই জায়গায় এখন ওয়েবসাইট বানালেই তো হলো না। আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যেটা মেইন কোর্স, সেই কোর্সে আমরা ওয়েবসাইট কীভাবে বানাই, একটা লাইন কোড করা লাগবে না। ওয়ার্ডপ্রেসের মতো টুলস বা সফটওয়্যার আছে যেটা থ্রুতে আমরা খুব সহজেই কিন্তু কোনো কোডিং করা ছাড়া মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে একটা কমপ্লিট ওয়েবসাইট রেডি করে ফেলতে পারি। এখানে আপনার কোনো ইংলিশে জানার প্রয়োজন পড়বে না, কারণ এটা একটা ফর্ম ফিল আপ করার মতো একটা প্রসিডিওর। সো ওয়েবসাইট বানালেন সেটা হয় বুঝলাম, কিন্তু মানুষ যাতে আপনাকে খুঁজে পায়, কিভাবে খুঁজে পাবে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, যাতে গুগলে সার্চ করলে আপনাকে যাতে খুঁজে পাওয়া যায়, সেভাবে জিনিসগুলোকে রেডি করা এবং অপটিমাইজ করা। এবং এই যে গুগলে পৃথিবীর 1 নাম্বার, আপনারা হয়তো বা টিভিতে অ্যাড দেখেন, আপনারা হয়তো বা পত্রিকায় অ্যাড দেখেন, বিভিন্ন সময় ফেসবুকে অ্যাড দেখেন, কিন্তু সবচেয়ে পৃথিবীর বড় অ্যাড প্ল্যাটফর্ম হলো গুগল। গুগল হলো পৃথিবীর নাম্বার 1 অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। পৃথিবীতে যত অ্যাডভার্টাইজ প্ল্যাটফর্ম আছে, টেলিভিশন আছে, এটা আছে সেটা আছে, বাট তার থেকে সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম হলো আসলে গুগল। সো এই যে সার্চ ইঞ্জিন গুগল, সেই গুগলে আসলে কিভাবে আপনারা মার্কেটিং করবেন আপনার ব্যবসা, অথবা যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই কাস্টমারের কাজ পাচ্ছেন তার ব্যবসায় কিভাবে আসলে সার্চ ইঞ্জিনে মার্কেটিং করবেন, বুস্ট করবেন সেটা। এবং দিন শেষে আমরা যখন সবার জন্য, লক্ষ লক্ষ মানুষের জন্য আসলে কি মার্কেটিং করি, তখন ফেসবুকে বুস্ট করি, গুগলে অ্যাড দিই, বিভিন্ন কাজগুলো করি। কিন্তু পার্সোনালাইজ মার্কেটিং আপনারা হয়তো অনেকেই দেখবেন যে সেই বিষয়টা কি, ব্যক্তিগতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মাঝে মধ্যে এখন আননোন নাম্বার থেকে, একদম আননোন নাম্বার থেকে কি আসে, বিভিন্ন প্রমোশনাল মেসেজ আসে। কিন্তু কিভাবে? একটা সময় আমরা প্রচুর SMS পাই প্রতিদিন আমাদের মোবাইলে, বিভিন্ন কোম্পানি থেকে SMS, এটা কিনুন, সেই অফার সেই অফার, কিন্তু আমরা SMS কিন্তু দেখি না এখন আর খুব একটা আগের মতো। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ আসলে, এবং আমার মনে হয় অলমোস্ট 90%-এরই এই অভিজ্ঞতা আছে যে একদম আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা কি মেসেজ চলে আসছে, কোনো প্রমোশনাল মেসেজ। সো সেই মেসেজগুলো কিন্তু আলটিমেটলি কি এই পার্সোনালাইজ মার্কেটিংয়ের মাধ্যমে করে। সো আমাদের এই যে ইমেইল বা এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা কিন্তু আমরা সেখান থেকে দেখে ফেলবো। হ্যাঁ, সো সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে থাকবে। সো এইখানে এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় যেটা দেখব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডোর টু ডোর মার্কেটিং এক সময় করতো, একটা সময় দেখা যেত কি, থ্যাংক ইউ। সো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ডোর টু ডোর আমাদের অফিসে আসতো, আমাদের বাসায় আসতো, বাসায় এসে বিভিন্ন জিনিস বিক্রি করতে যেত। অনেকের দোকানে গিয়ে দেখতেন যে, বা রাস্তায় হয়তো অনেক সময় দেখতেন যে বিভিন্ন টি শার্ট বা কোম্পানি টি শার্ট পরে ডিরেক্টলি এসে জিজ্ঞেস করতে যে স্যার আমাদের এই প্যাকেজ আছে, এটা আছে, ওইটা আছে, বা আমাদের ট্যুর প্যাকেজ আছে, বা আমাদের এই অফার চলতেছে, আপনারা কেনেন। বা বিভিন্ন সময় মার্কেটে ঢুকতে গেলে দেখবেন যে আপনাদেরকে বিভিন্ন ব্রোশিওর বা ব্যানার ট্যানার বহু কিছু দিয়ে দিত, বা গিফট কার্ড দিয়ে দিত,
যেটা থ্রুতে আপনারা কিনতেন বা আপনারা ওইখানে অফারটা গেইন করতেন। সো ওই জিনিসটার ডিজিটালাইজ ভার্সন হলো আসলে আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, ধরেন আপনি ব্যবসা করতে গেলে, যে কোনো ই কমার্স ব্যবসা করতে গেলে আপনার ওয়েবসাইট বানাতে একটা খরচ হবে, আপনার একটা অফিস নিতে হবে বা একটা ল্যাপটপ কিনতে হবে, 2-4টা এমপ্লয়ি রাখতে হবে, অনেক ধরনের বিষয় আছে। বাট সেখানে একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনার 1 পয়সাও ইনভেস্টমেন্ট নাই। যদিও কথাটা আসলে সত্য, পুরোপুরি সত্য না, আংশিক সত্য। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে কিন্তু একদম মিনিমাম অল্প কিছু ইনভেস্টমেন্টের বিষয় আছে। সেটা কিন্তু আপনার কোনো প্রোডাক্ট কিনতে হবে না, আপনার নিজের একটা ওয়েবসাইট বানাইতে হবে, সেটার পিছনে কিছুটা খরচ আছে। আপনাকে হয়তোবা কন্টেন্ট লেখা, একটু ডিজাইনগুলো রেডি করে নেওয়া বা ছোট ছোট ভিডিও বানানো, এগুলো নিয়ে কিন্তু কিছু অল্প কিছু, যেটা একেবারেই মিনিমাম। সো 40 থেকে 50,000 টাকার মধ্যেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অনেকেই আছে, অলরেডি শুরু করে দিয়েছে এবং তারা স্বাবলম্বী। এরকম অজস্র হাজার হাজার উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। সো এই মেজর এই 5টা সেগমেন্ট যদি আমরা কম বেশি দেখতে পারি বা শিখে ফেলতে পারি, এবং এই টোটাল শেখার বিষয়টা হলো মাত্র 3 মাস। সো এই 3 মাস সময় এই 5টা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট যদি আপনারা দেখতে পারেন বা শিখে ফেলতে পারেন, সো এরপরে আরেকটা শর্ত থাকবে, সেটা হলো এই 3 মাসের মধ্যে কিন্তু শেখার পাশাপাশি এটা প্র্যাকটিস করতে হবে আপনাকে। এটাও কিন্তু আরেকটা পূর্ব শর্ত, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটাও কিন্তু এটার সাথে জড়িত। সো এই 5টা সেগমেন্ট, 3 মাস এবং এই যে ইন্ডিভিজুয়াল সেকশনগুলো শেখা এবং প্র্যাকটিস করাটা যদি আপনি ইনশিওর করতে পারেন, আমার মনে হয় না কেউ আটকে থাকবেন। ওকে, সো মোটামুটি এই 5টা সেগমেন্টই আমাদের আসলে মেইন। তো এখন একটু আগে আমরা কথা বলেছিলাম যে আসলে কোন কোন চ্যানেলে আমরা আসলে মার্কেটিং করব। আমরা সবাই দিন শেষে কিন্তু আসলে ফেসবুক কিন্তু ফেসবুক না, ফেসবুকের মাদার কোম্পানির নাম কিন্তু মেটা, এটা হয়তো অনেকেই জানেন। মেটা হলো ফেসবুক মাদার কোম্পানি, যেটার আন্ডারে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং হোয়াটসঅ্যাপ সব কিছুর মালিকই কিন্তু এই মেটা, আলটিমেটলি ফেসবুকের মাদার কোম্পানি যেটা। দেন আমাদের ওয়েবসাইট এবং ওয়েবসাইট রিলেটেড যা আছে সেটার জন্য আমরা এসইও শিখব। সো এসইও শেখা ছাড়া কোনোভাবেই কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখাটা বা আপনার যে ওয়েবসাইটটা বানাইছেন বা আপনি যার কাজটা পাইছেন ওয়েবসাইট বানিয়ে সেটাকে সোশ্যাল সার্চ ইঞ্জিনে মার্কেটিং করা, সেটা কিন্তু আলটিমেটলি এসইওর মাধ্যমে হয়ে ওঠে না। এসইও ছাড়া অসম্ভব। এসইও ডিজিটাল মার্কেটিংয়ের বলতে গেলে যদি ফেসবুক হয় হার্ট আর এসইও হবে হলো আমার ফুসফুস। সো একটা ছাড়া একটা কোনোভাবেই কি সুযোগ নাই। এখন একটা খুব নির্মম বাস্তবতা বলি, সেই বাস্তবতা হলো যতই আমরা ডিজিটালাইজ হয়ে যাই হই না কেন, দিন শেষে আমরা আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে কিন্তু একটা ব্যবসা কখনোই কি ট্রাস্টেবল হয় না। সো একটা অফিস থাকা বা কি একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকা, বর্তমান সময় এই যে রিসেন্ট একটা সময় একরকম ছিল, বাট এখন এই যে লাস্ট 2 থেকে 3 বছর বা লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমাদের এই যে প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটালি আমরা অ্যাড দেখছি, ওকে ফাইন, কিন্তু সেটা যদি ফিজিক্যাল বা কি প্রিন্টিং কোনো যে পত্রিকায় হোক অথবা কোনো নিউজ পোর্টালে হোক অথবা রাস্তায় পোস্টার হোক, এইসব জায়গায় যদি আপনি সেই জিনিসগুলো না দেখেন, আপনি কিন্তু ট্রাস্ট করবেন না সেই জিনিসগুলোকে। কারণ এখন এত অ্যাড চলতেছে, এত মানুষের অফার প্রমোশন, এত ফেসবুক পেজ, সবারই তো আসলে দিন শেষে ঘুরে ফিরে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কি মানুষ বিশ্বাস পাচ্ছে না বা ট্রাস্ট পাচ্ছে না। আমরা ঘুরে ফিরে কিন্তু ওই 4-5টা কোম্পানির কাছ থেকে কেনাকাটা করি, বাকিদের কাছে কিনি না। সো অ্যাজ এ গুড ডিজিটাল মার্কেটার একজন হইতে গেলে আপনি সেই আমাদের এই মার্কেটিং তো চলবেই, তার পাশাপাশি আমাদের এই যে প্রিন্টিং অ্যাডভার্টাইজমেন্টের সাথে যদি আমরা একটু কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি খুব সহজে কাস্টমারের কাছ থেকে আমরা একটা প্রোডাক্টিভিটি পেতে পারি। এবং ইমেল মার্কেটিং জিনিসটা, আপনি যে কোনো ওয়েবসাইটে লগ ইন করতে যান আপনার ইমেল লাগবে, আপনি যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে যান, আপনি চাকরির পরীক্ষা হোক অথবা যে কোনো জায়গায় যে কোনো কাজ, আমাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল, এই 3টা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেন, আপনি একটা আইফোন কিনেন, আপনি ফোনে ঢুকতেই পারবেন না একটা ইমেল না দেওয়া ছাড়া। আপনি ফোন অপারেটই করতে পারবেন না। আপনি প্লে স্টোর থেকে একটা ফোন কিনছেন কিন্তু একটা অ্যাপ নামাবেন, কোনোভাবেই এই ইমেল ছাড়া। ইমেল হলো আপনার বর্তমানে তো ডিজিটাল যেই জগৎটা আছে, আমার যেমন একটা নাম আছে, এই ডিজিটাল জগতে আপনার নামটা হলো আসলে সেই ইমেল। কোনো অবস্থাতেই একটা ইমেল পাওয়া মানে কি একটা কাস্টমারের বা একটা মানুষের সব কিছুর একটা কি কমিউনিকেশন বা তার সাথে
যোগাযোগ করার একটা হাব। সেখানে আপনি ইমেল পাঠাতে পারবেন, তাকে মার্কেটিং করতে পারবেন। সেই ইমেলের আন্ডারে যদি ফেসবুক আইডি থাকে তাকে গিয়ে সেখানে অ্যাড দেখাতে পারবেন। অজস্র ধরনের অপশন কিন্তু আসবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল মোহাম্মদ মারুফ হোসেনের, ডোমেন হোস্টিংয়ের উপরে ভিত্তি করে দাম কত হতে পারে তা নির্ভর করে। সাধারণত এটা খুব ডোমেন এবং হোস্টিংয়ের দাম খুব একটা বেশি না, সব মিলে হয়তো বা আপনি একটা ডোমেনের দাম হয়তো বা 1000-1200 টাকা, এবং একটা হোস্টিং যদি বেসিকও কেনেন সেটা হয়তো বা 2000 টাকার মতো। সব মিলে 2 থেকে 3000 টাকার মতো। এই হলো আপনার ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, আপনি বিনা পয়সায় এই 3000 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু খুব সহজেই আপনার এই ওয়েবসাইটগুলো করে ফেলতে পারেন। আরও একটা বিষয় আছে, কিছু ফ্রি হোস্টিং আছে, সো সেটার থ্রুতে আমরা হোস্টিংয়ের খরচটাও বাঁচাইতে পারি অনেক ক্ষেত্রে, বাট সেটা যদিও প্রফেশনাল হয় না। তো এই ধরনের ডিপেন্ডেন্সিগুলো আছে। ওকে, তো এখন ডিজিটাল মার্কেটিংয়ে তো আসলে অনেক কিছু শুনলেন, অনেক প্ল্যাটফর্ম দিলেন, বাট দিন শেষে ওভারঅল একটা বিষয় যদি আপনাদেরকে বলি, ডিজিটাল মার্কেটিং এটা কি একটা ডেটা ড্রিভেন মার্কেটিং। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেজে আপনার ইনফরমেশন লাগবে মানুষের, বা ইনফরমেশন আপনি হয়তোবা দিবেন অথবা নিবেন, এবং যেটাকে বাংলায় আমরা ডেটা দ্বারা পরিচালিত। সো একেবারে স্পেসিফিক হয়ে আপনি একটা মানুষকে টার্গেট করতে পারবেন, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়। আপনার টার্গেট অডিয়েন্স বা আপনার নির্ধারিত কাস্টমার যারা আছে, আমরা ফেসবুকে বুস্ট করলে কি গণহারে বুস্ট করব? আপনি ধরেন সেলার কামিজ বিক্রি করতেছেন অথবা টি শার্ট বিক্রি করতেছেন, আপনি টি শার্ট কখনোই কি মেয়েদের কাছে সেল করতে যাবেন না, এটা সেলার কামিজ কখনোই ছেলেদের জন্য বিক্রি করতে যাবেন না। বা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছে তারা কি, তাদের কাছে আপনি কি পোলো টি শার্ট বিক্রি করতে যাবেন না। তাহলে কি আমার এই প্রোডাক্ট যারা আছে কত 18 থেকে হয়তো বা 30 বছর, 35 বা 40 বছর বয়স পর্যন্ত আমি তাদের কাছে পোলো টি শার্ট বিক্রি করব। যারা 40-এর বেশি চলে গেছে তাদের জন্য কি আমরা পাঞ্জাবি বা শার্টের জন্য আমরা যাব। সো প্রত্যেকটা ধাপে আপনি কিন্তু গণহারে সবার জন্য সবকিছু আমরা করি না, আমরা টাকা সর্বনিম্ন। এবং আরেকটা বিষয় আপনাকে জানানো, সেটা হলো ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অনলি ওয়ে যেখানে সবচেয়ে সর্বনিম্ন খরচে যত পৃথিবীতে অ্যাডভার্টাইজিং আছে, যত অ্যাড আছে, পৃথিবীর সর্বনিম্ন কস্টিংয়ে সবচেয়ে বেশি আউটপুট আনা পসিবল। যতই আপনি টিভিতে অ্যাড দেন, যতই পত্রিকায় আপনি বিলবোর্ড ব্যানার দেন, পোস্টার লাগান, পত্রিকায় অ্যাড দেন, তার সব থেকে সবগুলোর খরচ কিন্তু অনেক, কিন্তু তার থেকে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি আউটপুট কিন্তু আমরা এই ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার থ্রুতে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এবং সবচেয়ে সহজে ইনকাম করতে পারি। এবং ডিজিটাল মার্কেটিংয়ের দুটো সেপারেট সাবজেক্ট, যেটা কি এই পুরো কমিউনিকেশন প্রসেসটা কি, এই যে কাস্টমারকে রাজি করানো, কাস্টমারের কাছ থেকে ম্যানেজ করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এইখান থেকে নিয়ে আসতে পারি। ওকে, তো দেন আমরা চলে আসি কি, এই যে অডিয়েন্স আমরা বের করে ফেলতে পারবো আমার আসলে রাইট অডিয়েন্স কারা, আমরা আসলে কিভাবে তাদেরকে খুঁজে বের করব, সেই প্রসেসগুলো আমরা এখান থেকে জেনে যাব। এবং সেখানে আসলে কিভাবে বের করব, আমার কোন লোকেশনে আমি বের করব। আপনি যদি চান আজকে একদম ঢাকার একেবারে স্পেসিফিক একটা লোকেশনে বা একটা জায়গায় আপনি একটা অ্যাড দেখাতে চান, সেটাও পসিবল। কোন সেগমেন্টে, কোন বয়সের লোকজনের কাছে, ছেলে না মেয়ে, কোন ডিভাইস, আপনি আইফোন ইউজ করতেছেন নাকি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন নাকি ডেস্কটপ ইউজ করে আপনি তার একটা দেখতেছেন, কাদেরকে দেখাবেন, আপনি স্টুডেন্ট হন, ফ্রেশ গ্র্যাজুয়েট হন, ইয়াং প্রফেশনাল হন, যে কোনো মাধ্যমের মানুষ হন, আপনি যদি ইভেন ইফ আপনার যদি কোনো ধরনের আপনার সন্তান আছে কি নাই, আপনি বিয়ে করেছেন কি করেন নাই, সো আপনার কি ধরনের বিষয় আছে, আপনি কি গ্র্যাজুয়েট না, তার সব ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা বের করে ফেলতে পারেন এই জায়গা থেকে। ফেসবুকে এই ডিজিটাল মার্কেটিংয়ের আমাদের যেই প্রসেসগুলো আছে ফেসবুকের থ্রুতে অথবা গুগলের থ্রুতে, সেখানে কিন্তু আমরা বের করে ফেলতে পারি খুবই সহজে। ওকে, সো এখন আপনার যদি টার্গেট থাকে, যে কথাগুলো অবশ্যই অনেকভাবে বলা হয়েছে, যে আসলে আপনার যদি ক্যারিয়ার করতে চান, কোন বিষয়গুলো আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিষয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং নাকি অল অফ অ্যাবভ। যদি একটু ইংরেজিতে হয়ে গেছে যে একটু ইফ ইউ হ্যাড টু টার্গেট ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ইউ, হুইচ অফ দ্য বিলো ইন্টারেস্ট উড ইউ পিক। আমাদের কিন্তু সবগুলো সেকশনই কিন্তু আমরা করতে পারবো। এটা বেশ কয়েকবার সাইদুল স্যারও বলেছেন। সেটা হলো একমাত্র স্কিল, যে স্কিলটার মাধ্যমে আপনি একই সাথে
চাকরির জন্য রেডি হতে পারবেন, নিজে চাকরি করতে পারবেন। কারণ এখন ডিজিটাল মার্কেটিং এর চাকরি আপনি যদি একটু লিঙ্কডইনে কেউ যদি একটু সার্চ করে দেখেন, শুধু বাংলাদেশে অন অ্যান এভারেজ 2 থেকে 2,500 প্রতিদিন নিত্য নতুন চাকরির পোস্ট খালি আছে। আপনারা যদি রিমোট জব করতে চান, দেশে ঘরে বসে ইনকাম যে বিষয়টা, দেশে বসে বিদেশে কোনো চাকরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আপনাদের হাতে আছে। লিঙ্কডইনে আপনারা যদি একটু কষ্ট করে সার্চ করেন, অন অ্যান এভারেজ শুধু ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্কিল সেটের প্রায় 3 থেকে 3.5 লক্ষ জব প্রতিনিয়ত সারা বিশ্বে প্রতিনিয়ত সবসময় ঘুরপাক খায়। সো কাজের কিন্তু কোনো অভাব এখানে নাই। আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি নিজের ব্যবসা শুরু করতে, ক্যারিয়ার ডেভেলপ করতে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, অথবা নিজের ই কমার্স ব্যবসা, অথবা নিজের অনলাইন শপ, অথবা নিজের কোনো ব্যবসা আছে অলরেডি, তো সেটাকে ডিজিটালি প্রমোট করা, সো সেটাও সম্ভব। সো আমরা আলটিমেটলি কিন্তু অল ইন ওয়ান, অনেক সময় 2 in 1, 3 in 1 অনেক সময় শুনে অভ্যস্ত, বাট আলটিমেটলি আমাদের কিন্তু এটা অল ইন ওয়ান। যেভাবে চান, যেভাবে খুশি। অনেকে আছে চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান, এই একটা সেগমেন্ট আছে, দেখবেন আপনারা যখন চাকরি করা শুরু করবেন তখন এই জিনিসটা আপনাদের চালু হয়ে যাবে, মাথার মধ্যে ঘুরপাক খাবে, একটু এক্সট্রা ইনকাম দরকার। সো তখন কিন্তু নিজের মার্কেটিং, নিজের ইনকাম, এই জিনিসটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি ওই যে চাকরির পাশাপাশি ব্যবসা করে ইনকাম করার সুযোগটা কিন্তু হারাবেন। সো এই সময়টা, এই যে ইনভেস্টমেন্ট, এই 3 মাস 4 মাস কিন্তু আপনার বাকি জীবন আমৃত্যু আপনার অ্যাসেট হিসেবে থেকে যাবে। সো এখানে একটা চাকা দেখাইছি, দিন শেষে পৃথিবীর সবকিছু কিন্তু ঘুরে, পৃথিবীও ঘুরে, চাকাও ঘুরে, আপনার ভাগ্যের চাকা সেটাও ঘুরে। সো সবকিছু কিন্তু ঘোরার মধ্যে আছে। সো এই ঘোরার মধ্যে হলো আমরা একটা ডিজিটাল মার্কেটিং একটা হুইল বানাইছি। এই হুইলটার মধ্যে আসলে অনেকগুলো জিনিস আমরা রাখছি। তার মধ্যে কি সোশ্যাল মিডিয়া নাম্বার 1, দেন এসইও, দেন ব্লগিং, দেন কি ডিসপ্লে অ্যাড বা গুগল অ্যাড, অনলাইনে পিআর করা, যেটা আমরা এখন ফেসবুকে দেখি যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা কি অনলাইনে এসে বিভিন্ন কোম্পানির নামে কথা বলে, ভাইরাল হওয়া। এখন বাংলাদেশে কেন, পৃথিবীর সব জায়গায় নিত্য নতুন টপিকস, নিত্য নতুন ভাইরাল হওয়া থাকে। আমরা ইউটিউবে এখন পডকাস্ট দেখতেছি, পেপার ক্লিক, যেটাকে আমরা পিপিসি ক্যাম্পেইন বলি, ওয়েবসাইটের কন্টেন্ট, যে কোনো জায়গায় গেলেই, মার্কেটিং করলে বা যে কোনো কিছু কিনতে গেলে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমরা রিভিউ দেখি, গুগলে গিয়ে সেটা রিভিউ দেখি, প্রোডাক্টের ডিসক্রিপশন দেখি, ফিচার দেখি, তারপরে কিন্তু কিনি। সো ওয়েবসাইটের কন্টেন্ট যত সুন্দর ওয়েবসাইট, যত প্রফেশনাল ওয়েবসাইট, তত ভালো। এবং দিন শেষে ইমেল এবং ইউটিউবের পাশাপাশি এখন আবার টিকটকটা অ্যাড হয়ে গেছে। আমরা আগে যত পরিমাণ ইউটিউব দেখতাম, তার থেকে কিন্তু এখন টিকটক বেশি দেখি। এটা বিশ্বাস করেন কি করেন না, এটা আপনাদের নিজেদেরকেই জাজ করতে হবে। সো এই যে ডিজিটাল মার্কেটিং হুইলের মধ্যে যতগুলো টপিকস আছে, এই সবগুলো টপিকসই কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলকভাবে। সো এই চাকাটা যখন আপনি পুরো একবার রোল করবেন বা আপনার শেখা হয়ে যাবে, পাশাপাশি আপনি যখন নিজের ব্যবসাও করতে যান, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে। যদি লাগাইতে পারেন, আপনি তখন 100-তে 100 পাবেন। যে কোনো একটা হুইল যদি আপনি বাদ দেন, তাহলে 100 থেকে আপনি সেটা 95 হয়ে যাবে, বা সেটা 80, 85 বা 70ও হয়ে যেতে পারে। সো যত জিনিস কম ইউজ করবেন, তত কি আপনার ব্যবসার আয় উন্নতি হওয়ার চান্সটা তত কমে যাবে। সো এই হুইল হলো সেই মাস্টার হুইল, যে হুইলের মাধ্যমে আপনি 100-তে 100 হওয়ার একটা সুযোগ আছে, হোক নিজের চাকরির জন্য অথবা ব্যবসা, যেভাবে চান। সো আপনাদেরকে এই জিনিসগুলো হয়তো আমরা গ্রুপেও শেয়ার করে দিতে পারবো। আপনাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটে জয়েন করেন নাই, সো তারা চাইলে এখনো জয়েন হয়ে ফেলতে পারেন। তো অলরেডি আপনাদেরকে দুটো বিষয়, যে এখনো যদি আপনারা মার্কেটে আসেন, তো দুইটা জিনিস, একটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং নাকি ডিজিটাল মার্কেটিং, কোনটা বেছে নেবেন আপনি। সো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আপনাকে রাস্তায় রাস্তায় গিয়ে পোস্টার লাগাইতে হবে, দোকানে গিয়ে গিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, খুবই কষ্টের কাজ, রোদ বৃষ্টি ঝড় অনেক ধরনের সমস্যা। বাট আপনি যদি আপনার ঘরে বসে, আপনার অফিসে বসে যদি খুব সহজে মানুষকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ফেসবুক দিয়ে আপনার অ্যাডগুলো দেখাই দিতে পারেন, আপনার যে মেসেজটা আছে সেটা আপনি ভিডিওর মাধ্যমে তাদেরকে ডেলিভার করতে পারেন, আপনার কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না, ইজি লাইফ। সো আমরা অবশ্যই কি এই ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাব, এবং দিস ইজ দ্য আলটিমেট ফিউচার। ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু এখন আর নাই, নয়াকার নাই, এটা এখন আর কাজে লাগে না। সো এখন এই যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্টেজগুলো যেটা একটু আগে বললাম, কেন আমরা ডিজিটাল মার্কেটিং এ যাব, আমরা প্রপারলি টার্গেট করতে পারবো। আমরা রাস্তায় র্যান্ডমলি যে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে কিন্তু কোনো ক্ষেত্রে হয়তো বা হতে পারে না, কি বলে, সে পছন্দ নাও করতে পারে। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং, আমাদের ফেসবুক আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, গুগল আমাদের সেই সুযোগ দিয়েছে,
কারা কোন জিনিস পছন্দ করে কোন জিনিস পছন্দ করে না সেই জিনিসটা আমরা এখানে জানতে পারতেছি। কাস্টমারের কাছ থেকে ইনস্ট্যান্ট ফিডব্যাক আমরা পেয়ে যাচ্ছি। আমাদের জন্য ওই যে একটু আগে বললাম, পৃথিবীতে যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচেয়ে লো কস্টে সবচেয়ে হাইয়েস্ট পসিবল আপনি মার্কেটিং করতে পারবেন, সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন আপনি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। এবং পরের ধাপ, 3টা জিনিস। পেইড মিডিয়া, আপনার দোকান আপনার নিজের, আপনার ফেসবুক পেজ আপনার নিজের। আপনি সেই পেজে যে জিনিস বুস্ট করছেন বা কাউকে টাকা দিয়ে সেখানে আপনি রিভিউ আনছেন অথবা কি প্রমোশন করছেন, সেটা কিন্তু আপনার কি করছেন, আপনি সেটা আর্ন করছেন। 3টা সেপারেট সেকশনে আপনি যেটা ওন করেন সেই সেকশনটাও এখানে আছে। পেইড মিডিয়ার আন্ডারে কি, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বুস্ট করা, গুগলে অ্যাড দেখানো, ইউটিউবে কি অ্যাড দেখানো, এবং ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম। অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার অ্যাড, পত্রিকার ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার ঢুকলেই দেখবেন বিভিন্ন অ্যাড দেখায়। সো আপনি চাইলে প্রথম আলো হোক ডেইলি স্টার, হোক কালার কণ্ঠ, আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কোন পত্রিকার কোন জায়গায় অ্যাড প্লেস করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে জেনে ফেলবেন বা শিখে ফেলবেন। ইনফ্লুয়েন্সারদের কথা তো আমরা শুনতে কি বলে, একদম কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু অ্যাড দেখি নাই বা তাদের থ্রুতে কোনো প্রমোশন করেন এটা কিন্তু দেখি নাই। আমরা যে কোনো কিছু কিনতে গেলে সোশ্যাল মিডিয়া রিভিউ ছাড়া কিন্তু এখন আর কিনি না কোনো কিছু। আর ব্লগ দেখা তো আমাদের এখন প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। রিলস দেখা, ব্লগ দেখা, ফুড ব্লগার, তারপরে কি ট্রাভেল ব্লগার, এটা সেটা কিন্তু দেখতে সো তাদের দ্বারা কিন্তু আমরা ইনফ্লুয়েন্স। সো সেটা কিন্তু আপনার আর্ন মিডিয়ার আন্ডারে পড়ে। এবং আমরা পার্সোনালি যেগুলো আমাদের কোম্পানির থ্রুতে করি, অর্গানিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, ইমেল করে, যেমন আজকের এই লাইভটা কিন্তু আমাদের কি একটা ওন মিডিয়ার অংশ। আমাদের টিউটোরিয়ালে কিন্তু এই যে আমরা লাইভ করতেছি এটা আমাদের ফুল কন্ট্রোলের মধ্যে আছে। সো আমরা কিন্তু এটা আমাদের এই ওন মিডিয়া, আমরা এটার মালিক, আপনারা সেটার পার্টনার। সো আপনারা ইজিলি ফ্রিতে দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে ওয়েবসাইট বা কন্টেন্ট সেগুলো কিন্তু আপনাদের। এবং পুশ নোটিফিকেশন, অনেকেই আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের এই লাইভে জয়েন করেছেন। সো এটা কি আমরা একটা মেসেজ পাঠিয়েছি আপনাদেরকে, সেই মেসেজটা দেখে কিন্তু আপনারা এখানে জয়েন করেছেন। সো এই যে ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। সো ঠিক আগের স্লাইডের বিষয়গুলোই কিন্তু ধীরে ঘুরে ফিরে এই যে হুইলটা আপনাদেরকে দেখাইছিলাম সেই হুইলের সেকশনটাই কিন্তু আরো ডিটেলসলি এখানে আমরা সাজায় নিয়ে আসছি। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এই ধরনের অ্যাড, এই যে বিকাশের সাথে কি অ্যাপেক্সের অফার, অ্যাপেক্সের বিভিন্ন ধরনের জুতার অফার থাকে এবং অ্যাপেক্স বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছে, সেগুলো কি ওরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাড দেখে আমরা অভ্যস্ত ম্যাক্সিমাম টাইমে। আপনারা জায়গা জমি, এই যে দেখেন কমফোর্টার শীতকালে লাগে আমাদের, ওই ফ্ল্যাট বা জমি কিনতে গেলে বিভিন্ন ধরনের অ্যাড আপনারা দেখেন। বিস্কিটের অ্যাড, চায়ের সাথে বিস্কিট, 10 টাকা দাম, ড্রাই কেক, এটা কিন্তু সব সোশ্যাল মিডিয়ার মধ্যে আসা, কাদেরকে টার্গেট করা, সেগুলো কিন্তু আমরা দেখে অভ্যস্ত। দেখেন চায়ের অ্যাড দেওয়া হয়েছে, তামিম ইকবালকে দিয়ে গিয়ে আবার আপনার রঙের অ্যাড দেওয়া হয়েছে। সো আপনার নতুন বাড়ি করতেছেন বা আপনার কারো বাড়ি করা দরকার, আপনি কিন্তু তামিম ইকবালকে দেখে এই দিন শেষে এই নিউরোল্যাক এই রংটা কিন্তু কিনে আপনার বাসায় আপনি লাগাবেন। আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আপনার কাজও হয়ে যাচ্ছে। গুগলে যখন যান, আপনি যদি জুতা কিনতে যান অনলাইনে, যেটা বা পাঞ্জাবি বা গেঞ্জি কিনতে যান, অথবা কি গ্রোসারি কিনতে যান, বাসায় কেউ নাই, আপনি অনলাইনে অর্ডার করবেন, চাল ডাল হোক অথবা অন্য কোনো কিছু হোক, সেখান থেকে যদি করতে চান তাহলে কিন্তু এই যে গ্রোসারি বাংলাদেশ লিখে সার্চ করেন, আপনি কিন্তু বাই শু ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করেন, অথবা কি মেন্স ক্লথ, আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, দারাজে যাচ্ছেন, চাল ডালে যাচ্ছেন, অথবা ফুড পান্ডায় যাচ্ছেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি গুগলে সার্চ করছেন অথবা বাটায় গিয়ে আপনি কেনাকাটা করছেন। সো এই বিষয়গুলো কিন্তু আমরা গুগলে সার্চ করি এবং দেখেন এখানে ছোট্ট করে তারা কি একটা অ্যাড দিয়ে দিছে। সো এই অ্যাডটা কিন্তু আপনি প্রথমে কি যে প্রথম যেটা আছে তার কাছে আমি আসলে গিয়ে ক্লিক করি, বাকি যেগুলো সার্চ আছে সেগুলো কিন্তু নিচে আসে। সো অ্যাড দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার সেলসগুলো ইনশিওর করতে পারতেছেন। গ্রামীণ ফোন যদি আপনি একদম চিন্তা করেন, একটা বিশাল বাংলাদেশে 1 নম্বর টেলিকম প্ল্যাটফর্ম, তার রাউটার বিক্রি করতেছে 3000 টাকায়। অনেকেই হয়তো বা এই যে কি বলে একটু রিমোট এরিয়ায় থাকেন যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো না, সো গ্রামীণ ফোনের রাউটার কিন্তু মাত্র 3000 টাকা দিয়ে আপনি প্যাকেজ কিনে আনলিমিটেড ইউজ করতে পারতেছেন। নতুন একটা কি ক্যাডবেরি কি আসছে, একটা চকলেট আসছে, অথবা কি আপনার হারপিকের অ্যাড, রাইট? সো বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। ফেসবুকে বা ইউটিউবে, এটা হলো ফেসবুকে, এটা ইউটিউবে, এবং এটা হলো এটাও ফেসবুকে। সো সেখানে কি একটা জিনিস খেয়াল করবেন যে অ্যাড, স্কিপ অ্যাড, ইউটিউবে ঢুকলেই প্রথমে আমাকে অ্যাড দেখায়,
5-7 সেকেন্ড দেখাইতেই হবে, আপনি দেখতেই হবে। সো অ্যাডটাই স্কিপ করতে পারবেন না। সো এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রমোশন চালাতে পারতেছেন। ফেসবুক, ইউটিউবেও সেম, ফেসবুকেও সেম। সো আপনাকে দেখতেই হবে, না দেখে আপনি আপনার অ্যাড না দেখে সে কোনোভাবে অন্য জায়গায় যেতে পারবে না। আপনারা যদি অনলাইনে অনেক জায়গায় দেখবেন যে জুতো কিনতে গেলে গুগল থেকেই পাশে আপনাকে দেখায় দেয় যে আসলে এরা হলো ফিচার্ড বা এরা হলো টপ ব্র্যান্ড। আমরা রিভিউ ছাড়া কখনো কি অনলাইন থেকে কিছু কিনতে চাই না। এই যে দারাজে যদি আপনারা একটু ঢোকেন, দারাজে ঢুকবেন, কিন্তু ঢুকে দিন শেষে যেটার রিভিউ ভালো, যার সবচেয়ে কি সেল ভালো, সবচেয়ে বেশি যেটা বিক্রি হয়েছে, আপনি দিন শেষে সেটাই কিনবেন। এবং দেখবেন সেই জিনিসগুলোই কিন্তু আবার গুগল এখানে আমাদের ফিচার করে দিয়েছে। সো এটাকে স্নিপেট বলে। সো গুগল এই জিনিসগুলো কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটিস কিন্তু আমাদেরকে দিচ্ছে। সো মানুষ কি গুগলে শুরুতে যেটা দেখলো এবং ভিতরে ঢুকে সেই জিনিসটা দেখলো, তখন কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে তারা সেই জিনিসগুলো পারচেস করে। দিন শেষে বাংলাদেশের কি ফুটবলের যে ইন্সপাইরেশন জামাল ভুঁইয়া, সেই স্প্রিন্ট একটা জুতার একটা কি তুলে একটা ছবি দিছে তার এখানে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর এক্সাম্পল, খুবই সহজ। একটা জুতার সাথে আপনার একটা জিন্সের সাথে এই জুতাটা পরলে কেমন লাগবে, সো জুতার অ্যাডের জন্য কিন্তু এটা তারা দিয়ে দিছে, আপনার দেখে ভালো লাগছে তাই আপনি কিনে ফেলছেন। সো এই ধরনের অনেক ধরনের ইনফ্লুয়েন্স আপনি কিন্তু আপনার এই আর্ন মিডিয়ার থ্রুতে দেখতে পারতেছেন। আপনি শুধুমাত্র জামাল ভুঁইয়াকে দেখে বা হামজা চৌধুরী যদি একটা জুতা পরে থাকতো, সো সেটা দেখে, আপনি সাকিব আল হাসান বা তামিম ইকবালকে দেখেও কিন্তু যদি জুতাটা ধরে থাকতো আপনার মনে হতো না জুতাটা তাহলে ভালো, একটা বিশ্বাস চলে আসে। সো এই বিষয়গুলো থাকে। আপনারা অনেকে দেখবেন আনবক্সিং ভিডিও, প্রোডাক্ট ভিডিও এই ধরনের দেখছেন, যে আপনি এই যে প্রোডাক্ট পাইছেন, রিসিভ করছেন, আপনি কি আলি এক্সপ্রেস থেকে কি পজিটিভ রিভিউ পাইছেন, জিনিসগুলো ভালো, একটার সাথে একটা ফ্রি দেয় অনেক সময়, কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করি না যে আসলে ফ্রি দিবে নাকি ভুয়া টাকা মেরে দিবে। সো এই যে এই ধরেন থ্যাঙ্কস দারাজ দিয়ে দিছে। সো এই কোম্পানিগুলা কিন্তু এই যে ছবি দিয়ে আপনার কাস্টমারই কিন্তু আপনার হয়ে কথা বলবে দিন শেষে। সো আপনার নিজের মার্কেটিংও করার দরকার পড়বে না, একবার প্রসেস রেডি করে যাবেন, বাকিগুলো অটোমেটিক তারা দিয়ে দিবে। অনেক সময় দেখবেন মোবাইল কিনতে গেলে আমরা একটা কমন জিনিস দেখি, সেটা হলো কি আমরা রিভিউ ছাড়া কখনো মোবাইল দেখি না, মোবাইল কিনি না। সো এই যে দেখেন রিভিউ দিয়েছে রিয়েলমি 7 Pro, এটা যদি অনেক আগের, সো এক্সাম্পল হিসেবে। সো যত বেশি রিভিউ ভালো, পজিটিভ রিভিউ, mobiledokkan.co বা mobiledokkan.com বা GSM এর আপনারা অনেকেই যান মোবাইলের রিভিউ দেখার জন্য, কোন সেটের ব্যাটারি ভালো, কোন সেটের। সো দিন শেষে কিন্তু এই ব্লগ সেকশনটা কিন্তু আপনার সেল জেনারেট করতেছে। সো সেম জিনিসটা এই যে গ্যাজেট ফ্রেমে কিন্তু আপনি দারাজের 12/12 অফারে কিন্তু আপনারা অনেক সময় প্রোডাক্ট কিনেন, 11 অফার থাকে, লাকি 7 অফার থাকে। সো এই অফারগুলো দেখে কিন্তু আপনারা সো এই ব্লগ সেকশনের থ্রুতে কিন্তু আপনাকে তারা এটা জানাচ্ছে। দিন শেষে আপনি আপনার নিজের কোম্পানিতে, আপনার ফেসবুক পেজে, আপনার ইনস্টাগ্রামে, আপনার টিকটকে, আপনার ইউটিউব চ্যানেলে, সো এই যে যত ধরনের প্ল্যাটফর্ম যতগুলো যা আছে, প্রত্যেকটা জায়গায় যদি আপনি কি ক্যাম্পেইন করতে পারেন। দেখেন একটা সিম্পল জিনিস, একটা যদি রিলস আপনি বানান, সো একটা রিলস বানালে কিন্তু সেটা আপনি ফেসবুকে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, টিকটকে দিতে পারবেন, আপনার ইউটিউবেও শর্টস আকারে দিতে পারবেন। সো আপনি কন্টেন্ট বানাবেন একবার, কিন্তু চালাবেন 4 জায়গায়, মানে আপনার 4টা আলাদা আলাদা ব্রাঞ্চ হয়ে গেল। সো আপনার কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছানোটা সহজ হলো। সো আপনি প্রসেসটা জানতে পারলেই কিন্তু হয়ে গেল যে ইউটিউবে কীভাবে আমি আপলোড করব, কীভাবে অপটিমাইজ করব, ফেসবুকের জন্য কীভাবে হবো। প্রসেস হয়তো বা ঘুরে ফিরে 19 আর 20, কিন্তু আপনি যদি 4টা প্ল্যাটফর্ম বা 5টা প্ল্যাটফর্ম, যত বেশি প্ল্যাটফর্মে যেতে পারবেন আপনার জন্য তত সহজ। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পার্সোনালি মানুষকে অফার করতে পারেন। আপনি জায়গা জমি বিক্রি করতে যাচ্ছেন, পার্সোনালি যেতে পারেন। আপনি কাউকে পার্সোনালি কোনো অফার দিতে চান, একটি বিশেষ ঘোষণা, আগে এক সময় মাইকিং করতে, একটি বিশেষ ঘোষণা কি অমুক জায়গায় অফার চলতেছে, অমুক জায়গায় মেলা হচ্ছে, এখন কি সে দেয়, এখন বলছে একটি বিশেষ ঘোষণা, আজকেই এই অফারের লাস্ট ডেট বা সামথিং কিছু আপনাকে মেইলে পাঠিয়ে দিচ্ছে। মেইল দিলে কিন্তু আমরা প্রতিদিন দেখি, আমাদের মোবাইলেই চলে আসে। এবং দিন শেষে সবকিছুর বড় কথা আপনার একটা ওয়েবসাইট থাকা। সো একটা ওয়েবসাইট কিন্তু দিন শেষে আপনার জন্য সবচেয়ে বেশি অ্যাক্টিভলি কাজ করবে, আপনার সব ইনফরমেশন সব কিছু কিন্তু এখান থেকে দেখাবে। এখন কিন্তু আর সেই আগের দিনের মতো এই যে দেখেন আপনার ওয়েবসাইটের নোটিফিকেশনগুলো কিন্তু এরকম মাঝে মধ্যেই দেখেন আপনার মোবাইলে কিন্তু কিছুক্ষণ পরপরই এরকম জমে ছোট ছোট পুশ নোটিফিকেশন। আপনার যদি অ্যাপ থাকে তাহলে আপনাকে পুশ নোটিফিকেশন আকারে কিন্তু দেখায়, যাতে আপনি
কিনতে পারেন। এখানে কিন্তু আপনি প্রত্যেককে বারবার SMS পাঠানোর কোনো দরকার নাই। আপনার যদি 10,000 কাস্টমার থাকে, সো আপনি একটা মেসেজ একবার লিখবেন, একটা ক্লিক করবেন, এই 10,000 মানুষের কাছে একসাথে চলে যাবে, উইদাউট এনি কস্ট, 1 টাকা খরচ নাই। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিব, জেনে নিব। সো দিন শেষে আমরা উইজ চ্যানেল, এই যে অনেকগুলো চ্যানেল দেখলাম, সো দিন শেষে আমরা কি এই যে অফার বেস কিছু থাকলেই তো আমরা সাধারণত দেখি। সো এইটা অ্যাড রান করার কারণেই কিন্তু আমরা এই 60% অফারে আমরা গেছি। আমরা কিন্তু তখন বাটায় যাব না, বাটায় না গেলে আগে অফারের পেজটা আগে ঢুকবো, ঢুকে তারপরে দেখব যে কোনটা ভালো কোনটা খারাপ। সো আমরা কিন্তু সাধারণত হিউম্যান বিহেভিয়ারে থাকে কি, যত বেশি বেনিফিট পাবো, যত বেশি পাবো, সেখানে আমরা ইনিশিয়ালি প্রথমে ঢুকি। এটা আমাদের কমন জিনিস। এখন চলে আসি আমাদের আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কীভাবে কাজ করে। হাউ ডিএম ওয়ার্ক, মানে ডিএমকে আমরা শর্টকাটে ডিজিটাল মার্কেটিং বলতেছি। সো এটার একটা প্রথম কথা হলো, এর আগেও আমরা কয়েকটা স্লাইড আঁকে দেখে এসেছি যে আসলে আমরা ফেসবুক, জয়ী ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টিকটক যা আছে সবাই কিন্তু আমাদের কি এভরি সিঙ্গেল ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে সে দেখায় দেয়, বলে দেয়। সো আমি যদি বের করতে পারি যে আমার প্রোডাক্ট কোন বয়সের লোকজন, কোন অকুপেশনের লোকজন, কোন সার্ভিস করা লোকজন, কোন ইন্টারেস্ট লোকজন কি করবে, আগ্রহী। সাপোজ একটা পাঞ্জাবি, সাধারণত কি পাঞ্জাবি একটা কমন সিনারিও কি থাকে, একটা হুজুর যারা তারা পরে একটা কমন, যদি একটা প্রশ্ন করি উত্তর ধরি, সাধারণত যারা একটু কম বয়স্ক তাদের মধ্যে একটা জিন্স পরার একটা ট্রেন্ড থাকে, রাইট? যারা একটু ইয়াং তারা একটু টি শার্ট পরতে আগ্রহী থাকে, যারা একটু বয়স্ক বেশি তারা কিন্তু, আমরা এই কমন জিনিসগুলো জানি। সো আমরা কিন্তু চাইলেই ওই খুব বেসিক কমন সেন্সগুলো ব্যবহার করে আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে আসলে কাদের। সো টার্গেট করতে পারলে এই যে এই সেগমেন্টগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, জানি, সো এগুলো ফর্মের মতো সেট করা থাকে, সো তখন আমরা অটোমেটিক্যালি আমাদের যে পরবর্তী যে ক্লাসগুলো আছে, যেই 1 মাসের যেই 10টা ক্লাসের মতো, সো সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বুঝায় বা দেখায় দিব। ওকে, সো সকালে আপনি ঘুমের থেকে উঠতে যাবেন, আপনার যদি ওয়াইফাই অন করার সাথে সাথে দেখবেন বস্তায় বস্তায় কিন্তু কি আসছে, আপনার নোটিফিকেশন আসবে, অ্যাড আসবে, SMS আসবে, সবগুলো জিনিস কিন্তু একসাথে দেখতে পাবেন। আপনি ওয়াইফাই বন্ধ রাখবেন সারা রাত, সকালে ওঠার সাথে সাথেই দেখবেন আপনি ভেসে যাবেন কিন্তু। সো এরপরে আমরা আলটিমেটলি কিন্তু যেই ধাপটা আসলে চলে আসে, যে দেখেন যেটা বলে অ্যালার্ম দিয়ে সবার আগে ফোনে, রাইট? আপনি ফোনের অ্যালার্মটা বন্ধ করবেন, বন্ধ করার পরে কি আপনার ফোনে অনেকগুলো নোটিফিকেশন আসবে, যখনই ওয়াইফাইটা অন করছেন সাথে সাথে কে SMS দিল, কে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, কোনটা থেকে মেইল আসলো, কি আসলো না আসলো, অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসে। সো আপনার সেই নোটিফিকেশনগুলো চেক করার একটা বিষয় চলে আসে। দেন আপনি একটু ফেসবুকে ব্রাউজ করেন, সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু আসলে বিছানা থেকে উঠে যাই না আমরা, একটু গড়াগড়ি করি, এই করি সেই করি, সো একটু ফেসবুক গুতাগুতি করি। সকালে দেখা কোনো একটা অ্যাড দেখলাম, ভালো লাগলো, ওরা একটু মেসেজ পাঠিয়ে রাখলাম, সে আবার আপনাকে দুপুরে বিকালে আপনাকে রেসপন্স করলে আপনি কিন্তু ঘড়িটা কিনে ফেললেন, ব্যবসা হয়ে গেল। সো ওই ব্যবসাটা আসলে কিভাবে হয় সেই বিষয়টি আমরা আসলে জেনে নিব, এবং এই যে ইন্টারেক্ট করা, যেটা মেসেজ দিয়ে দেওয়া, এই করা সেই করা। ওকে, এরপরে কি আমাদের একটা কমন জিনিস, আমরা যখন অফিসে যাই, অফিসে যাওয়ার সময় কি আমরা যখন বাসে থাকি বা আমরা ভার্সিটিতে যাই বা যেখানে যাই না কেন, যেতে যেতে কিন্তু এই যে পত্রিকা পড়ি আমরা বা ফেসবুক গুতাই। সো গুতাইতে গেলে কিন্তু আমরা এই যে বিভিন্ন এই যে অ্যাডগুলা আমাদের চোখের সামনে আসে, এবং এটাই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর আমার অংশ। এবং এর পরের ধাপে আপনারা যখন লাঞ্চ ব্রেকে থাকেন, যখন ক্লাস থাকে না, যখন দুপুরবেলা খাওয়া শেষ, ভাত খাওয়া শেষ, তখন আমরা কি করি, এই যে রিলস দেখি বসে বসে, আমরা ইনস্টাগ্রাম চালাই, এটা চালাই, বা গেম খেলি। গেম খেলতে গেলেও কিন্তু এখন দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড আসে। সো আলটিমেটলি কি এই যে কিভাবে হচ্ছে জিনিসগুলা, কেন হচ্ছে, আপনার কি এখন ইন্টারেস্ট জাগছে কি জাগছে না, এই বিষয়গুলো আপনারা কমেন্টসের মাধ্যমে যদি জানান, আই হোপ এত বিষয়গুলো মানুষের কিন্তু জানার শেষ নেই। আপনাকে পড়াশোনা করতে হবে না, এই বই খাতা, অঙ্ক, সরল সুদ কষা, কত % লাভ হলো, কিচ্ছু করার দরকার নেই, সব কিছু রেডিমেড আছে। এবং আপনার জন্য এটা ওপেন বুক এক্সামের মতো, আপনার কোনো গার্ড থাকবে না, কোনো লিমিটেশন নাই, কোনো কিছু নাই। আপনি আপনার মতো করে যেইভাবে খুশি সেইভাবে আপনি জিনিসটাকে কিন্তু সাজায় নিতে পারেন। এবং পরবর্তী ধাপে আমরা কি গুগলে সার্চ করি,
বিভিন্ন ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আসলে খুঁজি। সো 3 দিন পরে কিন্তু আবারও কি আমার যদি দরকার পড়ে আমি আবার আসি, আমরা চাইলে আবারও তাকে কি রিমার্কেট করতে পারি। এবং দিন শেষে ইন্টারনেট আসলে কিভাবে জানে, একটু আগে আমি কথা একটা বলছিলাম, সেটা হলো কি যে আমরা যে ফোনে কথা বলি বা একটু চ্যাটে মেসেজ করি যে দোস্ত আমার একটা ভালো ঘড়ি লাগবে 500 টাকার মধ্যে, কোনটা হবে? এই যে আমি ওয়াচ লিখে যে সার্চ করছি, এটা কিন্তু ফেসবুক জানে। আমি আমার বন্ধুরা বলছি, সো সেটা প্রত্যেকটা ডেটা কিন্তু আসলে জানে। সো কিভাবে জেনে যায়? এই যে আমাদের মেসেজগুলোর মধ্যে আমাদের যে ভয়েসে আমরা কথা বলি, সেইগুলো সব তারা জেনে যায়। জানার মাধ্যমে কিন্তু তাকে আবার আমরা যে অ্যাডগুলো রান করছি তাকে আবার দেখায়, এবং এর মাধ্যমেই সে জেনে যায় যে আসলে কিভাবে আমরা এই যে সেই ঘড়িটা যেটা আমাদের কেনার ইচ্ছা জাগছিল 500 টাকার মধ্যে বাজেটের সাথে মিলছে, আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, ক্যাশ অন ডেলিভারি চলে আসছে, আপনি প্রফিট করে ফেলছেন সেখান থেকে, ডান। সো এখন অনেকগুলো মার্কেটিং করলাম, অনেক কিছু হইলো। এইবার এই যে গল্পটা আমরা এতক্ষণ করলাম, বাস্তবতার সাথে মিলে এলাম, এখন এটার অপর পাশে কি আছে? এই যে একটা লোক, আপনার মতো একটা কাস্টমার, রাইট? এইটা আমি বা আপনি যারা অনলাইনে বসে অর্ডার দেন, আপনার বয়স জেনে যাচ্ছে, আপনি কি করতেছেন জেনে যাচ্ছে, এবং আপনি একটা মানুষের সম্পর্কে যখন পুরোপুরি জেনে যাবেন, আপনি যখন হাজার হাজার মানুষের আইডিয়া সম্পর্কে জেনে যাবেন, তখন কিন্তু আপনি ওই মানুষের কাছে আবার তারা কি পছন্দ করে না পছন্দ করে সেই জিনিস আবার বিক্রির জন্য যেতে পারেন। যে লোকটা জুতা কিনছে তার মোজা দরকার, রাইট? যে লোকটা প্যান্ট কিনছে তার একটা শার্ট দরকার, সো তাকে আমরা কিন্তু আবারও তার কাছে আমরা যাইতে পারি। সো এই যে কিভাবে আসলে এই যে একটা মানুষ অ্যাড দেখলো, সেটা কি একটা অ্যাওয়ারনেস হইলো, দেন তাকে আমরা টার্গেট করলাম, দেন আমরা তাকে পোস্ট প্রমোশন করলাম, হইতে পারে সেটা ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায়, এবং দিন শেষে আপনার ক্যাচ দ্য আইবল, মানে মানুষের চোখে পড়লেন এই আপনার হাত, সেই হাতের মাধ্যমে অ্যাডটা দেখে আপনি অর্ডার প্লেস করলেন। আর কিন্তু এই প্রসেসটাই কিন্তু কিভাবে করে, কি প্রসেসে যারায়, এবং এই যে ওয়েবসাইটে যদি আপনি অর্ডার করেন সেটা আসলে কিভাবে হয়, আপনি যদি গুগলে অ্যাড প্লেস করেন, কোন কিওয়ার্ডটা আপনি লিখে বা কি টাইপ করে আপনি সার্চ করবেন সেটা খুঁজে বের করা, কে কোথা থেকে করে, সেই সবগুলো বিষয় কিন্তু এখানে থাকে। সেম জিনিসটা ইউটিউবের জন্য, আপনি ইউটিউবের একটা মেসির একটা খেলা দেখতেছেন, সেই খেলার মাঝখানে একটা অ্যাড আসতেছে, সো এই অ্যাডটাও কিন্তু কি, আপনি মেসির ভক্ত, সো ভক্তর হওয়ার সাথে সাথে কি আপনি কি হইতে পারেন, কোন টাইপের অ্যাড পছন্দ করেন, সেটা কিন্তু আমরা এখানে প্লেস করে দিচ্ছি। গুগলে সার্চ করার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। আপনি যা চাচ্ছেন, যেটা চাচ্ছেন, সেই জিনিসটাই আপনাকে এক্স্যাক্টলি দেখাচ্ছি। এবং এই যে বর্তমান যুগে আমরা যদি কোনো কিছু সলিউশন গুগলে না পাই, আমার চ্যাট জিপিটি আছে, শুধু চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটির মতো এরকম আরও অনেকগুলো টুলস আছে, চ্যাট জিপিটি, জিমিনি, কোপাইলট। আমরা যদি চাই আমাদের এই যে গ্রাফিক্স ইমেজগুলো আমরা মিড জার্নি দিয়ে তৈরি করতে পারি, আমরা যদি চাই যে না আমরা ভিডিও আসলে করতে আগ্রহী না, সিনথেসিয়ার মতো এআই প্ল্যাটফর্ম আছে যেখানে মডেলও ফ্রি, হয়তোবা সাবস্ক্রিপশন চার্জ ওয়ান টাইম দিবেন, আপনার মডেলও ফ্রি, আপনার ভয়েস ওভার ফ্রি, আপনার সব কিছু ফ্রি। মাসে হয়তোবা 1200, 1500 বা 2000, 5000 টাকা দিয়ে আপনি লাখ টাকার জিনিস খুব সহজে করে ফেলতে পারবেন। আপনার কোনো ধরনের কারোর প্রতি ডিপেন্ডেন্সি নাই। চ্যাট জিপিটি আপনাকে ডিটেলস সব লিখে দিবে, কিভাবে, কি প্রসেসে, কিভাবে চান, তার সব ধাপে ধাপে লিখে দেবে। আপনার কোনো ডিপেন্ডেন্সি নাই, আপনি তার সাথে চ্যাট করতে পারবেন, খুব সাজায় গুছায় আপনাকে খুব সহজে দিয়ে দিবে। সো কেন ডিজিটাল মার্কেটিং শিখবো সেটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে। সো এটা সবচেয়ে ইন্ডাস্ট্রির এখন কি টপ ট্রেন্ডের একটা, এবং স্ট্র্যাটেজি ফোকাস, মানে কি আপনার কমন সেন্স কাজে লাগায় আপনি সেখানে করতে পারবেন। এবং অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলো আপনি ফ্রি ইউজ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার কোনো ঝামেলা নাই। আপনি রিয়েল লাইফ আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে বা কেস স্টাডি দেখে আপনি করতে পারবেন। এবং ডিফারেন্ট চ্যানেল আছে, লোকাল আপনি, এবং ডেটা ড্রিভেন, আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে কিভাবে, ডাটা আপনাকে বলে দিবে যে আসলে এটা এখন করা উচিত, এটা করা উচিত না। সো এই যে ওভারঅল অনেকগুলো বিষয় দেখলেন, এখন যদি আমি আবার একেবারে শুরুতে চলে যাই, আপনাদেরকে অনেক সময় ধরে অনেক কথাগুলো বললাম, বিশাল কথা, বাট এই বিষয়গুলো হলো শুধুমাত্র আপনার চেষ্টা, কমন সেন্স, এবং আমাদের আজকের যে প্রথম টার্গেট, যে স্লাইড, যে ঘরে বসে আয় করুন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং করে আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ুন। সো পৃথিবীতে যত ধরনের স্কিল আছে তার মধ্যে
দিস ইজ দ্য অনলি স্কিল যেটা আপনাকে একই সাথে চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং, রিমোট জব, আপনি কন্ট্রাকচুয়াল কোথাও কাজ করতে চাচ্ছেন, সেটা আপনার যেভাবে খুশি আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু এনশিওর করতে পারবেন। এবং এটার জন্য কোনো ধরনের টেকনিক্যাল স্কিল দরকার পড়বে না। আপনি ইনিশিয়াল শুরুটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, দেন ধাপে ধাপে আপনি প্রফেশনালে যাওয়ার জন্য ল্যাপটপে চলে যেতে পারবেন। এবং এটা একমাত্র স্কিল যে আপনি যদি সরকারি চাকরি অথবা যে কোনো কিছু যদি নাও করতে চান বা নাও হয়, যেখানেই হোক টেনশন নাই, আপনি ইনকামটা আপনি অ্যাটলিস্ট ইনশিওর করতে পারবেন। সো ইনকামটা ইনশিওর করতে পারলে দিন শেষে যখন আপনার পকেটে টাকা থাকবে, পৃথিবীর কোনো বাধাই আপনার কাছে বাধা না। সো আর বেশি আজকে বাড়াবো না। সো রাত হয়ে গেছে, আপনাদের ঘুমানো হতে হবে, অনেক কথা শুনে মাথা গরম হয়ে যেতে পারে। সো মাথাটা ঠান্ডা করার জন্য আমি এখন সাইদুল স্যারকে নিয়ে আসছি, এখন স্যার বাকিটুক বলবেন। সো সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ, এবং সবার জন্য খুবই আমার পক্ষ থেকে, আমি যেহেতু আসলে আপনাদেরকে শেখানোর থেকে বড় কথা হলো ইন্সপায়ার করাটা আমার আসলে মূল উদ্দেশ্য, যে আসলে স্বাবলম্বী হন এই টার্গেট থেকে, যে চেষ্টা করবেন, পৃথিবীতে হতাশ হওয়ার কিছু নাই, সফলতা ইজ দ্য অনলি গোল এবং আলটিমেট গোল। সো ভালো থাকবেন সবাই। সো ইনশাল্লাহ আবার আমাদের ফ্রি ক্লাসগুলোতে আপনাদের সাথে আমার দেখা হবে। সো সবাইকে সেগুলো প্রত্যেকটা ক্লাস জয়েন করার জন্য আমন্ত্রণ রইল। সো অনেক কিছু শিখবো, আমাদের লাইফটা সহজ হবে। সো এই জিনিসটা আমি এনশিওর করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে স্যার, আমাদের কোথায় যাবে? যাই হোক ভাই বোন আমার, আমি সবার আগেই জানতে চাইবো এতক্ষণ ধরে আপনারা যে ক্লাস করলেন, ক্লাস কেমন লাগলো? তার আগে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আপনাদের আগ্রহ, আপনাদের যে ডেডিকেশন, আপনাদের যে সিরিয়াসনেস, সত্যি আমার এবং আমার ফ্যাকাল্টিকে এবং আমাদের সম্মানিত টিচারকে, আমাদের সবাইকে অভিভূত করেছে। যে 9টা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত 10:50, মানে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি, এই 2 ঘন্টার সময় ধরে একটা লম্বা ক্লাসে আপনারা মনোযোগ সহকারে করেছেন। এটার জন্য মানে কারণে কি বলবো, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইভেন আমরা সত্যি অনেক বেশি অনুপ্রাণিত যে আপনারা নিজেদের ক্যারিয়ারের ব্যাপারে অনেক বেশি সচেতন। আর এই মানুষগুলো যারা শেষ পর্যন্ত ক্লাস দেখলেন, প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনোভাবে সফল হবেন, আমাদের পক্ষ থেকে সেই দোয়া রইল। কি বলেন স্যার? অবশ্যই, ইনশাআল্লাহ। করে আপনারা ক্লাস করেছেন, এটাই প্রমাণ করে যে আপনারা সিরিয়াস, আপনারা নিজেদের ব্যাপারে সচেতন, নিজেদের ক্যারিয়ারের ব্যাপারে সচেতন, আপনারা বাবা মায়ের স্বপ্ন পূরণের ব্যাপারে সচেতন। আর আপনাদেরকে দিয়েই হবে, আর আপনাদের মতো লোকজন অথবা প্রিয় ভাই বোনই আমরা আসলে খুঁজছি, তাই না? বলেন স্যার? অবশ্যই, আশা করি ভালো কিছু হবে। বলেন ক্লাস কেমন লাগলো? যদিও আসলে স্যারের আজকের যে ক্লাস, সেটা গতানুগতিক ক্লাস না, বাংলা ক্লাস, জিকে ক্লাস, ম্যাথ ক্লাস হলে হয়তো এটা আপনাদের মানে আপনাদের সাথে ম্যাচ করতো, যেহেতু আপনারা মোটামুটি অনেকদিন ধরে এগুলো পড়ে আসছেন। কিন্তু আজকের ক্লাস কি বলবো, পুরো উল্টা, আপনাদের থেকে 360 ডিগ্রি উল্টা একটা ক্লাস, যেটার সাথে আপনাদের কোনোদিন সম্পর্ক নাই, কোনোদিন কানেকশন নাই, শুধু হয়তো কোনোদিন শুনেছেন। সেই ক্লাসটা আজকে করলেন, তারপরে বলেন স্যারের বোঝানো কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে? হ্যাঁ, স্যার কিন্তু আমাদের পাশের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, বেশ অনেক আগে আলহামদুলিল্লাহ বের হয়েছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন, সেটা বেশ অনেক আগে। যাই হোক, বলেন স্যার, দারুণ ক্লাস, অসাধারণ ক্লাস। আচ্ছা, স্যারের ক্লাসের থেকেও সুন্দর স্যারের ব্যবহার, তাই না? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমরা আসলে সাইদুল স্যারের পেজে আসবে মানে সেও সাইদুল স্যার, অনেকে বলে আর কি, সাইদুল স্যারের সাথে আছে সেও সাইদুল স্যার, মানে আপনিও সাইদুল স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সাইদুল স্যার 2.2 হওয়ার ইচ্ছা জাগতেছে এখন থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, স্যারের হাসি অনেক সুন্দর। হ্যাঁ, স্যার আসলে অনেক সুন্দর, স্যারের হাসিও সুন্দর, স্যারের সবকিছু সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে স্যারের অনুপ্রেরণামূলক কথাগুলো। আসলে কিছুটা বুঝতাম না ফ্রিল্যান্সিং কি জিনিস, তবে আজকে অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি আজকের এই ক্লাস আপনাদের সাথে সম্পর্কিত না, আপনাদের সাথে রিলেটেড না, আজকের ক্লাস বোঝার কথা না। তবু যদি কিছুটা হলেও বুঝতে পেরে থাকেন, এটা সত্যি আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, এবং এটা আপনার ডেডিকেশনের পরিচয় যে আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, এই জন্য আপনি বুঝতে পেরেছেন। বলেন দ্রুত ক্লাস কেমন লাগলো? ওকে, ফাইন স্যার, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। বলেন একটু হলেও কি আশা পেয়েছেন? একটু হলেও কি আপনাদের মধ্যে হচ্ছে কি বলবো, এই চিন্তাটা হয়েছে একবারের জন্য হলেও, যে না আলহামদুলিল্লাহ আমাদের আশিকুল ইসলাম স্যার যদি আমাদের সাথে থাকেন, সাইদুল স্যার যদি আমাদের সাথে থাকেন, আমাদের হেড অফ ডিপার্টমেন্ট আমাদের আরিফুজ্জামান স্যার যদি আমাদের সাথে থাকেন, আসলে আমাদের জন্য এই জার্নিটা অনেক সহজ হবে এবং অনেক সুন্দর হবে। এবং আশা করা যায় ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে অনেকবার বলেছি যে আমরা আমাদের যে চাকরি বাকরি যে ব্যাপারটা, হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে চাকরি হয়, কিন্তু এই যে এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে 1 বছর 2 বছর 5 বছরের অপেক্ষা করতে হবে না, মানে খুব অল্প সময়ের মধ্যে ফল পাওয়া যায় এমন একটা ব্যাপার। যে অনেকে এমন হয়েছে আমাদের আগের ইয়েতে স্যারের কোর্সগুলোতে, যে হয়তো 3 মাসে একটা কোর্সে ভর্তি হয়েছে, 1 মাস পরে অনেকের ইনকাম শুরু হয়ে গেছে, 15 দিন পর ইনকাম শুরু হয়ে গেছে, বা 2 মাস পর ইনকাম শুরু হয়ে গেছে। সো আলটিমেট যদি আমি বলি যে আমাদের আসলে গোলটা কি,
আমরা কেন স্পোকেন, কেন ফ্রিল্যান্সিং, কেন ডিজিটাল মার্কেটিং, কেন আবার ইংলিশের বেসিক কোর্স, কেন জবের কোর্স, এত কিছু আসলে কেন করছি, আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আসলে নিয়ে অনেক চিন্তিত, বা আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করি, আপনাদেরকে নিয়ে ভাবি, এবং আলটিমেট কথা হচ্ছে আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই, কল্যাণ চাই। সেই জন্য আমরা কোনো না কোনোভাবে আপনাদের জন্য উত্তম রিজিকের একটা ব্যবস্থা হয় সেই টুকু আমরা নিশ্চিত করতে চাই। এই জন্যই কিন্তু বিভিন্ন ওয়েতে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আপনাদের আবদার ছিল স্যার শুধু ইংলিশের একটা কোর্স করতে চাই, আমরা সেটাও শুরু করেছি যেন ইংরেজি দিয়ে আপনি স্বাবলম্বী হয়ে জীবনে চলতে পারেন, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। আপনাদের আবদার ছিল স্পোকেন স্যার শিখতে চাই, এখন স্মার্ট ভাবে চলতে গেলে, নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করতে গেলে স্পোকেন লাগে, আমরা স্পোকেন শুরু করেছি। আপনারা অনেকে আবদার করেছেন স্যার এমন একটা স্কিল শিখতে চাই যেন 1-2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যেই আমার একটা আর্নিং এর ব্যবস্থা হয়, বাবা মার মুখে হাসি ফুটাতে পারি, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি, আপাতত চলতে পারি। সেই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শুরু করেছি। অর্থাৎ আমরা দোয়া করি আপনাদের সবার চাকরি হয়, কিন্তু কোনো কারণে যদি চাকরি না হয়, কোনোদিন যেন আপনাদের কারো কাছে হাত পাততে না হয়, হতাশ হতে না হয়, এই জন্য আসলে মূলত এত কিছু আয়োজন। বলেন দেন আমাদের আয়োজন কেমন লাগলো বলেন। সাজু স্যার আপনি অনেক ব্রড মাইন্ডের, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনারা অনেক ব্রড মাইন্ডের স্যার, আপনি একটু রেস্ট নেন প্লিজ, আর আমাদের স্টুডেন্টদেরকে এটা জানাই দিয়ে যান যে আমাদের সাথে আপনি অলওয়েজ থাকবেন ইনশাআল্লাহ, নেক্সটে আবার দেখা হবে ইনশাআল্লাহ, এটা জানাই দিয়ে যান ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা শুধুমাত্র একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন এবং প্র্যাকটিস করবেন, আপনাদেরকে সব ধরনের রিসোর্সগুলো আমরা শেয়ার করে দিব। সো শুধুমাত্র আবারও সে একই কথা আবার বলি যে আপনারা চেষ্টা করবেন, হতাশ হবেন না, এবং যতক্ষণ পর্যন্ত সফল না হবেন আমাদের দিক নির্দেশনা এবং রিসোর্স এবং সাপোর্টগুলো আমাদের পক্ষ থেকে পাবেন। এবং পৃথিবীতে চেষ্টা করলে সফল হবেন না, সো এরকম কোনো উদাহরণ পৃথিবীতে নাই। এবং আল্লাহ আপনাদেরকে ডিরেক্টলি হেল্প করবে, এটা আমাদের নবীর কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আল্লাহ নিজে সেইটার দিবে 2 দিন আগে অথবা 2 দিন পরে, যদি আপনি চেষ্টা করেন, যদি চেষ্টা করেন অবশ্যই সফল হবেন। ইভেন যে চেষ্টা করে সে যদি বিধর্মীয় হয়, মানে যে কোনো ধর্মের হয়, সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা পৃথিবীর যে কোনো ধর্মের, সে সফল হবে যদি সে কি করে স্যার, চেষ্টা করে। এক্স্যাক্টলি। সো ইনশাআল্লাহ চেষ্টার জন্য, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি। ধন্যবাদ সবাইকে। সো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ফ্রি ক্লাসগুলোতে, লাইভ ক্লাসে আবার দেখা হবে। সো জুমে সবাই অ্যাটেন্ড হয়ে যাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ যেই গ্রুপগুলো খোলা হয়েছে সেখানে প্লিজ অ্যাড হয়ে যাবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে থাকার জন্য। স্যারের জন্য আমরা অনেক শুভকামনা করি, এবং স্যারকে আল্লাহ দীর্ঘজীবী করেন, অনেকদিন বাঁচিয়ে রাখেন যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে এভাবে স্যার আমাদের সাপোর্ট দিতে পারে। আর সর্বশেষ কথা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের পরবর্তী ক্লাসগুলো জুম অ্যাপে হবে, বা কখনো কখনো আপনাদের যদি বেটার মনে হয় আপনাদের স্মার্ট বোর্ডে হবে। তবে জুম অ্যাপে ক্লাস করার জন্য আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নিতে হবে। একটু কষ্ট করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি। যারা ডিজিটাল মার্কেটিং এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের 4টা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গ্রুপে জয়েন থাকলে এই গ্রুপে জয়েন হওয়ার দরকার নাই, একই কাজ। আর যারা জয়েন নাই একটু জয়েন হয়ে যাবেন, আমরা 1 মিনিট সময় দিব। স্যার একটু লিংক দিয়ে দিতে পারেন, 1 মিনিট আমরা একটু সময় দিব আমাদের প্রিয় ভাই বোনদেরকে। স্যার আপনি লিংক দিয়ে বলে আবার চলে আসেন তাড়াতাড়ি। আমরা জাস্ট 1 মিনিট প্রিয় ভাই বোনদেরকে সময় দিব, 1 মিনিটের মধ্যেই। স্যারের নাম হচ্ছে আশিকুল ইসলাম স্যার। হ্যাঁ, আশিকুল ইসলাম স্যার। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার 1 মিনিট সময় দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া মাত্রই আমরা আজকের মতো বিদায় নিব, এবং পরবর্তী ক্লাসে খুব দ্রুত দেখা হবে। এবং আমাদের এই সেশন টানা 1 মাস আপনাদের চলবে, এবং এই 1 মাসের মধ্যে আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলেই আপনাদের হচ্ছে কি করা উচিত বা কি করা উচিত না। এটা তো পিন করা আছে, কিন্তু আবার নতুন করে দিতে হবে। লিঙ্ক তো পিন করা আছে আগে থেকেই, নতুন করে আরেকবার দিলে এটা সুবিধা হয়। আমরা 1 মিনিট সময় দিব, আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিয়ে ডান লিখেন প্লিজ। আমরা সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব, আমাদের পরবর্তী ক্লাস কখন হবে, রেকর্ড কোথায় পাবেন, ক্লাসের রেকর্ডিং কোথায় পাবেন, সবকিছু আমরা জানাই দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আরেকবার করে একটু প্লিজ, একটু দ্রুত করতে হবে প্লিজ। আরেকবার করে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি একটু জয়েন দিয়ে ডান লিখেন দ্রুত। আমরা 1 মিনিট সময় দিব, 1 মিনিটের মধ্যে জয়েন হয়ে আপনারা ডান লিখবেন। পরবর্তী সকল আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। দেখেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি। দ্রুত দ্রুত। আমাদের হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের আরিফুজ্জামান স্যার, আমাদের ফ্রিল্যান্সিং এন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর স্যার। আপনারা আর কিছু বলার আছে কি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? আচ্ছা, পরবর্তী ক্লাসে স্যার হচ্ছে অনেক বলবেন। হ্যাঁ একদম, স্যার নতুন পাঞ্জাবি পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আরিফ স্যারের হাসিও সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। ডান ডান, মেহেদি হাসান ডান, সজিবুল ইসলাম ডান, থ্যাংক ইউ সো মাচ। বলেন আমাদের আয়োজন কেমন লাগলো, এবং এই আয়োজন রেগুলার চান খেয়ে ইনশাআল্লাহ। আমরা আজকের মতো হয়তো বিদায় নিতে হচ্ছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আমরা লাইভটা কেটে দেবো প্লিজ। একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখেন আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার হাতে যে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন। ল্যাপটপ লাগবেই, ফেসবুক তারপরে কম্পিউটার লাগবে, এটা জরুরি না। আপনার যা আছে তাই দিয়ে আপাতত শুরু করেন। একটু দ্রুত প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে একটু ডান লিখে দেন। সবাই জয়েন হলে আমরা আজকের মতো ক্লাস থেকে বিদায় নেব, এবং পরবর্তী ক্লাসে দেখা হবে।
হ্যাঁ, স্যার শিক্ষক হিসেবে ভালো এবং পড়ানো ভালো, মানুষ হিসেবে অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত আন্তরিক। আশা করি আমরা স্যারের থেকে শুধু পড়াশোনাই শিখবো অথবা ডিজিটাল মার্কেটিং শিখবো, ব্যাপারটা এমন না। আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাটিটিউডও শিখতে পারবো ইনশাআল্লাহ। সেই শুভকামনা এবং সেই বিশ্বাস ভরসা রেখে আজকের মতো ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। আপনাদের আগ্রহ সত্যি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। দেখা হচ্ছে খুব দ্রুতই পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাস, পরবর্তী ম্যাটেরিয়াল, পরবর্তী সব কিছু কোথায় পাবেন সেই সব কিছু দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, যুক্ত হয়ে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।